আচ্ছা, ক্লাসটা শুরু করি তাইলে। আজকে হচ্ছে আমরা রিকারশন আর হচ্ছে ব্যাক ট্র্যাকিং পড়বো। আহ, আমরা তো ফাংশনের সাথে অনেকেই পরিচিত। আমরা সি প্লাস প্লাস বা সি তে ফাংশন লিখছি। আচ্ছা, ক্লাসটা শুরু করি তাইলে। আজকে হচ্ছে আমরা রিকারশন আর হচ্ছে ব্যাক ট্র্যাকিং পড়বো। আহ, আমরা তো ফাংশনের সাথে অনেকেই পরিচিত। আমরা সি প্লাস প্লাস বা সি তে ফাংশন লিখছি, আবার ম্যাথমেটিক্যালে আমাদের ফাংশন আছে। তো নর্মালি একটা ফাংশন কি করে, ফাংশনে যে কোনো একটা ভ্যালু ইনপুট দেওয়া হইলে সেখান থেকে কোনো কিছু একটা আউটপুট পাই। তো ফাংশনে কোনো কিছু ভ্যালু ইনপুট দেওয়া হইলে সেখানে আমরা বিভিন্ন প্রসেস করে, ওখানে বিভিন্ন কাজ করে করে তারপর আমাদের একটা রেজাল্ট দেয়। যেমন প্রিন্টএফ একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে কোনো স্ট্রিং ইনপুট দিলে সেটা হচ্ছে প্রিন্ট করে দেয় স্ক্রিনে। তো এরকম অনেক ধরনের ফাংশন আছে। তো এর মধ্যে রিকারশন যেটা হলো সেটা, যে ফাংশন আমরা ক্রিয়েট করব ওই ফাংশনের মধ্যে ওই ফাংশনকে কল করা হবে। নর্মালি একটা ফাংশনকে কি করা হয়, অন্য কোনো ফাংশনের মধ্যে কল করা হয়। তো এটাকেও অন্য ফাংশন থেকে কল করা হবে, পরে এটা নিজের কাজের জন্য আবার নিজেকে কল করবে। এটা হচ্ছে রিকারশন, মানে একটা ফাংশনের মধ্যেই নিজেকে কল হবে। তো এটা কেন প্রয়োজন হয়, এটা একটা ফাংশন এমন হইতে পারে যে একটা ফাংশন একটা ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমাদের আগের কোনো ভ্যালু বা ওই সেম টাইপের ক্যালকুলেশন করা লাগে অন্য কোনো ভ্যালুর জন্য। তাহলে হচ্ছে আমরা রিকারশন ইউজ করতে পারবো। এরকম একটা এক্সাম্পল হতে পারে হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালের সাথে আমরা সবাই পরিচিত। যেমন 4 ফ্যাক্টোরিয়াল সমান 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো স্ক্রিন দেখা যাচ্ছে যেটা জি ভাই, লিখতেছি? দেখা হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে 4 ফ্যাক্টোরিয়াল এর জন্য আমাদের কি হয়েছে একটু খেয়াল করে দেখো, যে 4 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে হলে আমি যদি 3 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করি, তার তার সাথে যদি 4 গুণ মাল্টিপ্লাই করে দিই, তাহলে কিন্তু আমরা 4 ফ্যাক্টোরিয়াল পেয়ে যাচ্ছি। তার মানে কি 4 ফ্যাক্টোরিয়ালের জন্য আমার 3 ফ্যাক্টোরিয়াল লাগতেছে। তো 3 ফ্যাক্টোরিয়ালের সাথে আমরা 4 মাল্টিপ্লাই করে দিলেই আমরা ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যদি একটা ফাংশন ডিক্লেয়ার করি, মনে করো এফ, এই ফাংশনটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের জন্য, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু হবে নর্মালি এফ অফ এক্স মাইনাস 1 ইন্টু এক্স। তো এখানে আমরা কি করছি, 4 ফ্যাক্টোরিয়াল যখন বের করছি তখন 4 এর সাথে 4 মাইনাস 1 3 ফ্যাক্টোরিয়াল গুণ করছি। মানে কি আমি যে ফাংশন, আমাকে একটা ফাংশন ফ্যাক্টোরিয়াল, সেই ফাংশনে 4 দেওয়া হয়েছে। তো এটা ক্যালকুলেট করার জন্য আমার আরেকটা ফাংশন লাগতেছে যেখানে 3 ইনপুট দিব আমি। তো 3 ফ্যাক্টোরিয়াল বের করতে পারলে আমি সেই তার সাথে 4 মাল্টিপ্লাই করলেই আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাব। তো নর্মালি তাহলে আমি যদি 3 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আবার যাই, 3 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমাদের আবার 2 ফ্যাক্টোরিয়াল লাগবে। 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 3টা বের করতে চাইলে। তো এইভাবে আবার 2 এর ক্ষেত্রে 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লাগবে, আবার 1 ফ্যাক্টোরিয়ালের জন্য 0 ফ্যাক্টোরিয়াল লাগবে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আস্তে আস্তে নেগেটিভে চলে যাবে। তো আমাদের তো একটা জায়গায় যে থামা দরকার, যেটার ভ্যালু আমরা অলরেডি জানি, যেটা ক্যালকুলেট করার জন্য আমার আগের কোনো ভ্যালু লাগতেছে না। এরকম এটাকে বলা হয় হচ্ছে বেস কেস। তো বেস কেসটাতে যে আমরা হচ্ছে থেমে যাব। তো এটার ক্ষেত্রে বেস কেসটা কি, বেস কেসটা হলো হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1। তাহলে এরপরে আমরা এটাকে লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। তো এর পরের বার যে লিখতে পারি
হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল কত হবে 1, এটা বেস কেস, এটার ক্ষেত্রে আমার আগের কোনো ভ্যালু লাগতেছে না। তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 1, অ্যাকচুয়ালি 0 ফ্যাক্টরিয়াল 1। তো আমাদের বেস কেসে যা থেমে যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে রিকারশন। আমি একটা ফাংশন লিখছি যে ফাংশনটা হবে হচ্ছে ওই ফাংশনের ইনপুট ভ্যালু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এর জন্য ওই ফাংশনের রেজাল্টটা। তো এটা কখন হবে? when এক্স ইজ গ্রেটার দেন 0। আর যদি এক্স 0 হয়ে যায় তাহলে হবে হচ্ছে 1 when এক্স ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা একটা আমরা ফাংশন ডিফাইন করছে এখানে, যে ফাংশনটা ভ্যালু ক্যালকুলেট করার জন্য নিজেরই ওই ফাংশনটাকে আবার কল করা লাগতেছে। এটা হচ্ছে একটা রিকারশন। তো ফ্যাক্টরিয়াল ফাংশনটা হচ্ছে এক ধরনের রিকারশন, এটা আমরা লুপ দিয়েও করতে পারি, কিন্তু রিকারশন বোঝার জন্য এখানে দেখতেছি রিকারশন থেকে কিভাবে করে। তাহলে এটাকে যদি আমরা কোড করতে যাই তাহলে কি করতে হবে আমাদের? প্রথমে হচ্ছে এমন একটা ফাংশন লিখতে হবে যে ফাংশনটা আগে চেক করবে যে এক্স এর ভ্যালু কি 0 কিনা। যদি 0 না হয় তাহলে এক্স মাইনাস ওয়ান এর জন্য ফাংশনটাকে আবার কল করবে, তারপরে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা এক্স এর মধ্যে রাখবে, এক্স এর সাথে রেজাল্টের সাথে এক্স গুণ করে দিবে, দিয়ে রিটার্ন করে দিবে। তো এটার ক্ষেত্রে ফাংশন যদি আমরা লিখি তাহলে ফাংশন কলগুলো কিভাবে হবে? মনে করো আমরা ফাংশন লিখছি এফ অফ, এটাকে কল করছি এফ অফ 4। তাহলে আমাদের ফাংশনটার মধ্যে কি ছিল, যে এই এফ অফ 4 ক্যালকুলেট করার জন্য এই ফাংশনটাতে থাকবে এমন অবস্থায় এফ অফ 3 কে কল করা হবে। তাহলে কি হবে, এ করবে কি এফ অফ 3 কে ক্যালকুলেট করবে 3 ফ্যাক্টরিয়াল জেনারেট করার জন্য। এই 4 এর কাজ কিন্তু শেষ হবে না, 4 থেকে 4 এর কাজ বাকি রেখে 3 তে চলে যাবে এফ অফ, এই ফাংশনকে কল করবে। এবার এফ অফ 3 আবার সেম কাজের জন্য এফ অফ 2 কে কল করবে। এফ অফ 2 এর আবার ক্যালকুলেশনের জন্য এফ অফ 1 কে কল করবে। আবার এফ অফ 1 এফ অফ 0 কে কল করবে। এখন এফ অফ 0 এর ভ্যালু তো আমরা জানি, ফ্যাক্টোরিয়াল 0 এর ভ্যালু কত 1। তখন এ আর কাউকে কল করবে না, কলটা এখানে থেমে যাবে। এ তখন এর কাছে একটা ভ্যালু পাঠাই দিবে, সেটা পাঠাবে কত 1। এখন এফ অফ 1 এটার ভ্যালু পেয়ে গেছে 1, তাহলে এ করবে কি এই ভ্যালুটার সাথে এই নিজের যে ভ্যালুটা, মনে করে এফ অফ এক্স হলে কি করতাম, এফ অফ এক্স হলে এক্স ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়ান। তাহলে কি এফ অফ এক্স মাইনাস ওয়ান এর ভ্যালু পেয়ে গেছি, আর এটা এফ অফ এক্স, এক্স এর ভ্যালু 1। তাহলে আমরা হচ্ছে এটার সাথে 1 এই দুটো মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে 1 রিটার্ন করব। তাহলে এখান থেকে 1 রিটার্ন করবে। এবার এফ অফ 2 কি করবে, এক সাইডে 1 পাইছে আর একটা ভ্যালু হচ্ছে এটা এক্স এর ভ্যালু হচ্ছে 2, এই দুটো ভ্যালু পাবে, এই দুটো ভ্যালু মাল্টিপ্লাই করে 2 রিটার্ন করবে। এখন এফ অফ 3 এক সাইড এফ অফ 2 এর ভ্যালু পাইছে 2 আর এর এক্স এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 আর 2 মাল্টিপ্লাই করে এর কাছে 6 রিটার্ন করবে। এখন 6 আর এফ অফ এক্স এর এখানে এক্স এর ভ্যালু 4, 6 আর 4 মাল্টিপ্লাই করে এই ফাংশনটা 24 রিটার্ন করবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিকারশন, খুব সহজ একটা জিনিস। আমাদের একটা ভ্যালু ক্যালকুলেট করার জন্য আগের একটা কোনো একটা ভ্যালু লাগবে, তখন আমরা ওই ফাংশন একই কাজ করা লাগবে, তো একই ফাংশনকে কল করব, ও ওই কাজটা করে আমাকে রেজাল্ট দিয়ে দিবে। আর হচ্ছে আমার একটা বেস কেস থাকা লাগবে যেখানে যে ফাংশন কলটা থামবে। যদি বেস কেস না দেই তাহলে ফাংশন কল করতেই থাকবে, কল করতেই থাকবে, কখনো আমরা রেজাল্ট পাবো না। তো এটা হলো হচ্ছে একটা রিকারশন এর খুবই ইজি এক্সাম্পল। তো আমাদের মেইনলি দুইটা জিনিস থাকে রিকারশনে।
আর এইখানে যে ট্রির মতো করে দেখালাম এটাকে বলা হচ্ছে রিকারশন ট্রি। এখন এই ফাংশনটাকে আমরা কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করব, এখন এটার একটা এক্সাম্পল দেখাই। কোড কি দেখতে পাচ্ছো? জি ভাই। জি ভাই। আচ্ছা, তাহলে আমরা একটা ফাংশন লিখব ইন ফ্যাক্ট, যেটা হচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল রিটার্ন করবে। তো এই ফাংশনটা প্যারামিটার হিসেবে ইনপুট নিবে যে আমি কত ফ্যাক্টোরিয়াল বের করব। মনে করো ইন্ট এক্স, আমার এক্স ফ্যাক্টোরিয়াল বের করতে হবে। এই ফাংশনটাকে আমি যদি এক্স দিয়ে কল করি, যত ভ্যালু দিয়ে কল করব তত রিটার্ন করবে। তাহলে আমার শুরুতে একটা জিনিস চেক করা লাগবে না যে এটা বেস কেস কিনা, মানে এখন কি থেমে যাব কিনা। তো বেস কেস কি হবে ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে, যে এক্স এর ভ্যালু জিরো, জিরো হয়ে গেলে আমরা বলে দিতে পারবো যে এটার ভ্যালু হবে হচ্ছে ওয়ান, ওয়ান রিটার্ন করবে। তাই ফার্স্ট আমরা চেক করে নেবো যে এটা বেস কেস কিনা। যদি এক্স জিরো হয় তাহলে আমরা রিটার্ন করে দিব ওয়ান। এখন ইফ এর মধ্যে যদি ঢোকে তাহলে রিটার্ন পেয়ে গেলে তো এর পরে আর যাবে না, তার মানে কি আমার বেস কেস পাইলে ওয়ান রিটার্ন করে দেবে, এর পরে যা থাকবে সেটার কাজ করবে না। তো আমার বেস কেস হ্যান্ডেল করা হয়ে গেছে। তাহলে এখন আমি কি করব, এফ অফ এক্স ক্যালকুলেট করার জন্য লাগে হচ্ছে আমার কোন ভ্যালু রিটার্ন করব, যে ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস ওয়ান, মানে এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স। তাহলে ওইভাবে রিকার্সিভলি কল হতে থাকবে। দেখো ফ্যাক্টোরিয়াল ফাংশনের মধ্যে ফ্যাক্টোরিয়াল ফাংশনকে আবার কল করছি, এটা হচ্ছে রিকারশন। এখন আমি যদি মেইন ফাংশনের মধ্যে ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে না কল করি তাহলে এটা কখনোই কল হবে না, কারণ মেইনলি তো রান করা শুরু করবে মেইন ফাংশনের ভিতর থেকে। তাহলে আমি যদি একটা মেইন ফাংশনের মধ্যে কল করি এটাকে, তাহলে মেইন ফাংশনের মধ্যে যদি কল করি তাহলে সে কি করবে, এই ফাইভ এর জন্য ক্যালকুলেট করতে যাবে, তো চেক করবে যে এক্স জিরো কিনা। যেহেতু জিরো হবে না তাহলে করবে কি, ফাইভ এর সাথে মাল্টিপ্লাই করবে কত, ফাইভ মাইনাস ওয়ান, ফোর ফ্যাক্টোরিয়াল। ফোর ফ্যাক্টোরিয়ালের জন্য আবার ক্যালকুলেট করতে যাবে। তো এই জিনিসটা রান করি, ফাইভ ফ্যাক্টোরিয়াল 120। আচ্ছা, এখন এই ফাংশনের কলগুলা হয় হচ্ছে মেমোরিতে স্ট্যাক নামে একটা জিনিস থাকে। স্ট্যাক হলো হচ্ছে বইয়ের মতো, বা আমরা যখন প্লেট ধুয়ে রাখি সে প্লেট রাখার মতো। প্লেট রাখার সময় যেটা সবার আগে রাখবো সেটা সবার লাস্টে বের হবে, মানে কি যেটা সবার লাস্টে রাখবো সেটা সবার আগে বের হবে, মানে কি যে প্লেটটা সবচেয়ে উপরে থাকবে সেটা আগে বের করি, এটা হচ্ছে, এটাকে বলা হয় স্ট্যাক। তো মেমোরিতে এরকম স্ট্যাক টাইপের একটা জিনিস থাকে, তো ওইটার মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশন কল হয়। ওই জিনিসটা যদি আমরা দেখি, স্ট্যাক কিছুটা এরকম করে কল্পনা করা যেতে পারে। এরকম একটা জায়গা আছে যেখানে আমি প্রথমে এফ অফ ফাইভ কে কল করা হয়েছে, তাহলে এখানে প্রথমে এফ অফ ফাইভ আসবে স্ট্যাকে। এরপর এফ অফ ফাইভ থেকে আমার ক্যালকুলেশনের জন্য এফ অফ ফোর কে আবার কল করা হয়েছে, তাহলে এফ অফ ফোর, তখন ফাইভ এর কাজ বাকি থাকবে। এই অবস্থায় এফ অফ ফোর কে কল করা থাকবে, মানে ফাইভ থেকে বের হয়নি এখনো। তো এফ অফ ফোর কে যখন কল করা হবে, এফ অফ ফোর আবার এফ অফ থ্রি কে ক্যালকুলেট করার জন্য এফ অফ থ্রি কে কল করবে। এফ অফ ফোর এর কাজ শেষ হবে না, শেষ হওয়ার আগেই সে হচ্ছে এফ অফ থ্রি কে কল করবে, মানে আমার স্ট্যাকে ফাংশন গুলো জমাতে থাকবে। এফ অফ থ্রি থেকে আবার এরকম ভাবে এফ অফ টু, এফ অফ ওয়ান, এফ অফ জিরো, এভাবে করে যখন এফ অফ জিরো কে কল করা হবে তখন এফ অফ জিরো করবে কি, একটা ভ্যালু রিটার্ন করে দিবে সাথে সাথে, ও আর কাউকে কল করবে না। তখন কি হবে, আমার স্ট্যাক থেকে এফ অফ জিরো বের হয়ে যাবে।
এরপর এফ অফ জিরোর ভ্যালু পেয়ে গেছি যখন এফ অফ ওয়ানে, তখন এফ অফ ওয়ান থেকে ওয়ান, এফ অফ জিরোর ভ্যালুর সাথে ওয়ান মাল্টিপ্লাই করে রিটার্ন করে দিবে, এফ অফ ওয়ান থেকে বের হয়ে যাবে। তারপর এফ অফ টু এর কাছে আবার ফেরত আসবে, এফ অফ টু থেকে কিন্তু ওয়ানে গেছিল, তো ওয়ানের কাজ শেষ করে আবার টু তে ফেরত আসছে। টু তে ফেরত আসার পর টু এর ওয়ানের যে ভ্যালুটা পাইছি ওটার সাথে টু মাল্টিপ্লাই করে থ্রি কে ফেরত দিয়ে দিবে, আর এখান থেকে বের হয়ে যাবে, মানে এফ অফ টু এর কল শেষ হয়ে যাবে। একই ফাংশন আমাদের কল হচ্ছে কিন্তু বিভিন্ন প্যারামিটার দিয়ে, বিভিন্ন ইনপুটের জন্য কল হচ্ছে। তো এফ অফ টু এর ভ্যালুটা আবার থ্রি কাছে চলে যাবে, থ্রি আবার এফ অফ টু এর ভ্যালুর সাথে থ্রি মাল্টিপ্লাই করে বের হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে, ফোর এর কাছে চলে যাবে, ফোর থেকে আবার ফাইভ এর কাছে চলে যাবে, তো ফাইভ আবার লাস্টে একটা ভ্যালু রিটার্ন করবে যেটা মেইনে চলে আসবে, ওই ভ্যালুটা আমরা পেয়ে যাব। এটা হচ্ছে বেসিক্যালি রিকারশন। তো এখন পর্যন্ত যতটুকু বুঝাইছি এর মধ্যে কারো কোনো সমস্যা আছে বা কোনো প্রশ্ন? ভাই এই রিকারশনটা ভাই সর্বোচ্চ কত নাম্বারের জন্য ভাই কাজ করবে? এটা অ্যাকচুয়ালি তোমার স্ট্যাকের সাইজের উপর ডিপেন্ড করে, বা তোমার ফাংশনটা কতখানি কতগুলো কাজ করা হয়েছে তার উপর ডিপেন্ড করে। এটা যে এটা হচ্ছে একটা মেমোরিতে রাখে, এটা লিমিট সাধারণত খুব বেশি হয় আমার যতগুলো লাগে আমাদের তার চাইতে। কিন্তু রিকারশনে একটা সমস্যা আছে, তুমি যদি একই ফাংশন অনেকবার কল করবে, অনেকগুলো রিকারসিভ কল করা হয়, তাহলে আমার টাইম বেশি লাগে, অ্যাকচুয়ালি মেমোরির চাইতে আমার টাইম বেশি লাগে, তখন হচ্ছে টিএলই খায়। তো এই জন্য একটা সমাধান আছে যেটাকে বলে ডাইনামিক প্রোগ্রামিং, ওটা শিখবা পরে। তো ওইখানে করবো কি, একই টাইপের যদি একই ভ্যালু দিয়ে বারবার কল করা হয় কিছু কিছু ক্ষেত্রে, তাহলে সেটার ভ্যালু আমরা সেভ করে রাখতে পারি যাতে পরে আবার কল করে না হয় একই জিনিস বারবার। তো সেভ করে রাখলে টাইমটা অনেক অপটিমাইজ হয়। তো এটার নির্দিষ্ট এরকম লিমিট নাই, তবে হচ্ছে যদি আমার বেশি কল হয়ে যায় সেক্ষেত্রে আমার টাইম লিমিটটা এক্সিড হয়ে যায়। এটা ডিপেন্ড করে যে তোমার ফাংশনটা কতখানি কাজ করছে, ফাংশনের মধ্যে যত বেশি কাজ করবা তত কম রিকারসিভ কলে হচ্ছে আগের থেকে টেলে দিয়ে দিবে। এই যে ভাই 50 নিলে তখন আর হয় না ভাই, এটা যেটা বললাম। হ্যাঁ, এটাতে টাইম বেশি লাগবে আর কি, তোমার মেমোরির চাইতে টাইম বেশি লাগে, এই জন্য হচ্ছে তোমার সেভ করে রাখা লাগে ভ্যালু। আর আরেকটা জিনিস আছে এখানে, যে তুমি 50 ফ্যাক্টরিয়াল এর ভ্যালুটা কিন্তু অনেক বড়, ইন্টিজারের মধ্যে আটবে না, এটা একটা দেখার বিষয় আছে। আমরা রিকার্শনের তাহলে আরেকটা এক্সাম্পল দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ফিবোনাচি সিরিজের নাম শুনছি না আমরা সবাই, যে ফার্স্ট ভ্যালু 0, তারপরে 1, এর পরের প্রত্যেকটার ক্ষেত্রে এই ফিবোনাচি সিরিজে আগের দুইটার যোগফল, তাহলে কি হবে 1, এর পরের ক্ষেত্রে 2, তারপরে 3, তারপরে 5, 8, এরকম করে ক্যালকুলেট করতে থাকবে আস্তে আস্তে, যেতে থাকবে। তো এটা হচ্ছে ফিবোনাচি সিরিজ। তো এখানে আমি যদি বলি যে 5 নাম্বার ফিবোনাচি সিরিজের ভ্যালুটা কত হবে, ফিবোনাচি সিরিজের 5 নাম্বার ভ্যালুটা কত হবে, তো সেটা যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের কি লাগতেছে, আমার আগের দুইটার ভ্যালু লাগতেছে। আগের দুইটার ভ্যালু যদি আমরা পেয়ে যাই তাহলে দুইটা যোগ করে দিলে আমাদের হয়ে যাবে। তো আবার আগের দুটার জন্য আবার আমার তার আগের দুইটা লাগতেছে। তো এইভাবে করে আমরা রিকার্সিভলি কল করে কিন্তু ফিবোনাচি সিরিজটা বের করে ফেলতে পারি। তো আমরা যদি এরকম কোন একটা ফাংশন লিখি যে এফ অফ এক্স, এফ অফ একটা ফাংশন, এই ফাংশনটা হচ্ছে ফিবোনাচি সিরিজ ক্যালকুলেট করে। এখন ফিবোনাচি সিরিজের ক্ষেত্রে যদি আমরা ওরকম একটা ফাংশন লিখি যে এফ অফ, মনে করো এন দিয়ে লিখি, এফ অফ এন ইকুয়ালস টু কি হবে, আমাদের হচ্ছে এফ অফ এন মাইনাস ওয়ান, মানে এন মাইনাস ওয়ান এর ভ্যালুটা প্লাস এফ অফ এন মাইনাস টু। তাহলে কি হলো, আমাদের এফ অফ এন ক্যালকুলেট করার জন্য আমাদের এফ অফ এন মাইনাস ওয়ান আর এফ অফ এন মাইনাস টু ক্যালকুলেট করা লাগতেছে। তো এটা কখন হবে, যখন এন এর ভ্যালু 2 এর থেকে বড়,
মানে আমি ধরে নিছি ফার্স্ট ভ্যালুটা হচ্ছে 0, সেকেন্ড ভ্যালু 1, থার্ড ভ্যালু 1, এভাবে করে গেছে। তাহলে আমরা যদি ফার্স্ট আমরা তো ফার্স্ট ভ্যালু আর সেকেন্ড ভ্যালু জানি, তো ওটার ক্ষেত্রে তো আমার এভাবে রিকার্সিভলি কল করার কোনো মানে নাই। তো মানে যদি আমরা সেকেন্ড ভ্যালু চাইতে পরের ভ্যালু গুলো জানতে চাই, তখন হচ্ছে আমি এভাবে আগের গুলাতে রিকার্সিভলি কল করব। আর আমাদের 1 হবে কখন? যখন n ইকুয়ালস টু 2। n যখন 2 হবে তখন 1 রিটার্ন করবে এই ফাংশনটা। আর 0 রিটার্ন করবে কখন? n যখন 1, মানে ফার্স্ট ভ্যালুটা জানতে যাচ্ছে। তো এভাবে যদি আমরা কোন একটা ভ্যালুর জন্য কল করি ফাংশনটাকে, তাহলে এর আগের দুইটার জন্য ফাংশনটাকে কল করতে থাকবে, তারপর যখন n এর ভ্যালু কমতে থাকবে আস্তে আস্তে, যখন 2 হবে তখন 1 রিটার্ন করে দেবে, যখন 1 হবে তখন 0 রিটার্ন করে দেবে। ওই ভ্যালুগুলো নিয়ে আবার আমার ফাংশন গুলো যোগ করতে 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 আমার অ্যাকচুয়াল ভ্যালুটা যেটা চাচ্ছি সেটা পেয়ে যাবো। তো এটার ক্ষেত্রে যদি আমরা এই রিকারশন ট্রিটা আঁকাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো আমরা f(5) এর ক্ষেত্রে ক্যালকুলেট করতে যাচ্ছি 5 নাম্বার ফিবোনাচি সিরিজের ভ্যালু কোনটা। আচ্ছা, তাহলে f(5) এর জন্য যদি আমরা ক্যালকুলেট করতে যাই, তাহলে আমার কি লাগবে? 4 নাম্বার ফিবোনাচি সিরিজ আর 3 নাম্বার ভ্যালুটা লাগবে ফিবোনাচি সিরিজে। তাহলে এই দুটো যদি আমি যোগ করে দেই, তাহলে আমরা 5 নাম্বারটা পেয়ে যাব। তো তাহলে মনে করো এটার জন্য আমি কল করলাম হচ্ছে 4 নাম্বারটাকে, 4 নাম্বার ভ্যালু বের করবে। এখন এটা করবে কি, 4 নাম্বারের জন্য যেহেতু কল করছি, 4 নাম্বারের ভ্যালু তো আমরা জানি না। তখন ও আবার করবে কি, 4 নাম্বারের জন্য আবার আমার দুটো ভ্যালু লাগবে, 3 নাম্বার ফিবোনাচি সিরিজের ভ্যালু আর হচ্ছে 2 নাম্বার পজিশনের ভ্যালু। ও তখন করবে কি, f(3) কে কল করবে আবার। এখন f(3) এর ভ্যালু আমরা যেহেতু জানি না, তখন ওর আবার দুইটা ভ্যালু লাগবে, f(2). এখন f(2) এর ভ্যালু তো আমরা জানি যে ফিবোনাচি সিরিজের 2 নাম্বার ভ্যালুটা কত, 1। আমি সাইডে লিখে রাখি, 0 প্রথম ভ্যালু, সেকেন্ড ভ্যালু 1, 1, এইভাবে করে তারপর আস্তে আস্তে যেতে থাকি। তো 2 এর ভ্যালু তো আমরা জানি যে হচ্ছে 1, এই যে এটা 2 নাম্বার। তো এ করবে কি, যেহেতু জানা আছে, এই ভ্যালুটা রিটার্ন করে দিবে, আর কাউকে কল করবে না। এটা হচ্ছে একটা বেস কেস। এটার বেস কেস কি, 2 নাম্বার f(2), এটা হচ্ছে বেস কেস, আর f(1), দুটো বেস কেস। এটার ক্ষেত্রে আর কোনোটা রিকার্সিভলি কল হচ্ছে না, এই ভ্যালুটা রিটার্ন করে দিচ্ছে। কত রিটার্ন করবে? 1। এখন এতে একটা ভ্যালু পেয়ে গেছে, তখন আরেকটা ভ্যালু লাগবে, f(1) এর ভ্যালু। তখন f(1) কে কল করবে। f(1) এর ভ্যালু তো আমরা জানি, এই যে এটা 0। এ আবার কাউকে কল করবে না, এই ভ্যালুটা রিটার্ন করে দিবে 0। এ যখন দুটো ভ্যালু পেয়ে গেছে, তখন এই দুটো ভ্যালু যোগ করে f(3) এর ভ্যালু পাঠিয়ে দিবে উপরে। f(3) ভ্যালু কত হবে? 1। এখানে দেখতেছি f(3) ভ্যালু 1। এবার f(3) তো ক্যালকুলেট করা হয়ে গেছে। এ করবে কি, এখন আবার f(4), আর এগুলোর কাজ শেষ বলা যায়। f(4) তখন করবে কি, f(3) ভ্যালু পেয়ে গেছে, এখন আর একটা ভ্যালু লাগবে, f(2). f(2) কে কল করবে। এখন f(2) তো আমরা জানি কত, 1, রিটার্ন করে দিবে 1। তখন f(4) এর ভ্যালু হয়ে যাবে কত, 1 + 1, 2। f(5) এর কাছে পাঠাবে 2। আমরা দেখি যে 4 নাম্বার ভ্যালুটা এখানে 2। তো f(5) এর ভ্যালুটা পেয়ে গেছে। এখন এর লাগবে কত, f(3) এর ভ্যালু। তখন এ কল করবে f(3) কে। এখন f(3) আগে কল হয়েছিল, 1 পাইছি, কিন্তু এই ভ্যালুটা আমরা কোথাও সেভ করে রাখি নাই। এই ফাংশনটা কল হয়েছিল, ফাংশনটা ভ্যালু রিটার্ন করছে, চলে গেছে, শেষ। তো এ এখন জানে না যে f(3) এর ভ্যালু কত। তখন এই জন্য একে আবার কল করা লাগবে। এবার আবার কল করছে f(3) কে, f(3) আবার ভ্যালু জানে না, সে হচ্ছে f(2) কে কল করছে। এখন f(2) এর ভ্যালু জানি, 1 রিটার্ন করে দিছে।
আবার এফ অফ 1 এর ভ্যালু কল করবে, 1 রিটার্ন করে দিবে হচ্ছে 0। তো এফ অফ 3 এখন এই দুটো যোগ করে 1 রিটার্ন করে দিবে এফ অফ 5 এর কাছে। তো এফ অফ 5 কি করবে, 2 আর 1 অ্যাড করে এটা রিটার্ন করবে হচ্ছে 3। তো এফ অফ 5 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 3। তো এখানে যদি দেখি এর পরের ভ্যালুটা হবে হচ্ছে 3। তো এভাবে যদি আমরা রিকার্সিভলি কল করি তাহলে সে আগের ভ্যালুগুলো ক্যালকুলেট করে আমাকে রেজাল্টটা দিয়ে দিবে। তো রিকার্শনের আমাদের কোডটা অনেক ছোট হয়, অনেক সহজ হয়, আর বুঝতে অনেক সময় সুবিধা হয়। এই জন্য হচ্ছে রিকার্শন করে, এটা আবার লুপ দিয়েও করা যায়, চাইলে করতে পারো। আর এখন এই ফাংশনটাকে আমরা কোড করব কিভাবে? কোডটা খুব সিম্পল, এখানে যেভাবে দেখাইছি অ্যাকচুয়ালি সেভাবেই হবে। আচ্ছা, আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করি fib, যে ফাংশনটা আমাকে ফিবোনাচি ভ্যালু দিবে ফ্যাক্টরিয়ালের মতো কিছুটা। এটা একটা ইনপুট নিবে এক্স, এক্স তম ফিবোনাচি সিরিজটা আমাকে প্রিন্ট করে দিবে, মানে রিটার্ন করবে আর কি। তো আমাদের এই ক্ষেত্রে প্রথমে চেক করতে হবে যে এটার বেস কেস কোনটা। তো প্রথমে বেস কেস কিনা, বেস কেস হলে আমরা আর ফাংশন রিকার্সিভলি কল করব না, আর বেস কেস না হলে আমরা ক্যালকুলেশনটা করব। তো ফিবোনাচি সিরিজের ক্ষেত্রে বেস কেস কি হবে, কে বলতে পারবা? ভাই 1 আর 2। হ্যাঁ, মানে এক্স এর ভ্যালু যদি 1 হয় আর 2 হয়, তাহলে আমরা চেক করতে হবে ইফ এক্স ইজ 1, এক্স এর ভ্যালু 1 হলে আমরা রিটার্ন করে দিব 0। আর যদি এক্স এর ভ্যালু 2 হয় তাহলে আমরা রিটার্ন করে দিব 1। এখন এই দুটো আমাদের বেস কেস, বেস কেস শেষ। তার মানে কি এই জায়গায় এসে এ আর রিকার্সিভলি কল করবে না, বেস কেসটা না থাকলে আমার ইনফিনিটি লুপে পড়ে যেত। এই জন্য হচ্ছে আমাদের বেস কেস লাগে একটা, যেখানে আমাদের থামবে আর কি রিকার্সিভ কল। তো বেস কেস হ্যান্ডেল করা হয়ে গেছে, এখন আমাদের অন্য যে কোনো ভ্যালুর জন্য কি করতে হবে, আমরা কি রিটার্ন করব, fib অফ এক্স মাইনাস 1, মানে এর আগের ভ্যালুটা প্লাস fib অফ এক্স মাইনাস 2, আগের ভ্যালু আর তার তার আগের ভ্যালু এই দুটো যোগ করে রিটার্ন করে দিব। তো এইভাবে এখানে এইভাবে রিকার্সিভলি কল করতেছি আমরা, ফিব ফাংশনের মধ্যে ফিব ফাংশনকে কল করতেছি। আমাকে এক্স ভ্যালুর জন্য ক্যালকুলেট করতে বলছিল, আমি এক্স মাইনাস 1 কল করছি আর এক্স মাইনাস 2 কল করছি। তো দুটো রেজাল্টকে অ্যাড করে এক্স এর জন্য রিটার্ন করে দিচ্ছি। তো এটাকে যদি আমি কল করি, ফিবোনাচি হলো 3। এখানে রিকার্সিভলি কলটা অনেক বেশি হচ্ছে, একটা ফাংশন দুইটাকে কল করতেছে, দুইটা ফাংশন আবার দুইটাকে কল করতেছে, এভাবে করতে করতে আস্তে আস্তে বাড়তেছে। আমি যদি অল্প একটু বেশি দূরে যাই তাহলে ভ্যালুটা অনেক বড় হয়ে যায়, আবার টাইমও অনেক বেশি লাগে। তো আমরা এখানে দেখতেছি যে হচ্ছে আমাদের একই ভ্যালু কিন্তু বারবার ক্যালকুলেট হচ্ছে, যেমন এফ অফ 3 এখানে একবার ক্যালকুলেট হয়েছে, এখানে আবার ক্যালকুলেট হচ্ছে। তো এরকম যদি ফিবোনাচি আরো বড় ভ্যালুর জন্য ক্যালকুলেট করতে যাই তখন দেখবা যে একই ভ্যালু অনেকবার ক্যালকুলেট হচ্ছে। তো এটার ক্ষেত্রে এই জন্য হচ্ছে টাইম একটু বেশি লাগবে তুমি যদি শুধু রিকারশন দিয়ে করো বড় ভ্যালুর জন্য, তোমার টিএলই খাইতে পারো সাধারণত। তো এর জন্য কি করা হতে পারে যে আমরা একটা ভ্যালু সবসময়, তো এফ অফ 3 ভ্যালু সবসময় সেম হবে, এটা কখনো চেঞ্জ হবে না। তো এটা আমরা যে কোনো একটা অ্যারেতে সেট করে রাখতে পারি, এটাকে বলে ডাইনামিক প্রোগ্রামিং। এটা পরে অন্য কোনো ক্লাসে আলোচনা করা যাবে। আর
এখন দেখি তাহলে আমাদের এই ফাংশনটার কল কিভাবে হয় স্ট্যাকে। ওখানে মেমোরিতে এরকম একটা স্ট্যাক টাইপের থাকে, যেখানে এফ অফ 5 এর জন্য মনে করো কল করা হলো, তখন 5 এর মধ্যে যখন ঢুকবে তখন আমাদের কোডে কি ছিল, যে হচ্ছে রিটার্ন ফিবোনাচ্চি অফ এক্স, সরি, এক্স মাইনাস 1 প্লাস ফিবোনাচ্চি অফ এক্স মাইনাস 2, এটা কল রিটার্ন করছি আমরা নর্মালি। তো 5 এর ক্ষেত্রে কি হবে, প্রথমে এই পার্টটাতে আসবে কোডের মধ্যে। তো এই পার্টটা যখন আসবে 5 মাইনাস 1, এক্স এর ভ্যালু 5, 5 মাইনাস 1 4, তাহলে এফ অফ 4 এর জন্য কল হবে। তার মানে কি 5 এর কাজ বাকি রেখেই তখন ও আবার এফ অফ 4 এর ভ্যালু ক্যালকুলেট করতে চলে যাবে। আমাদের কিন্তু সবগুলো ফাংশন একসাথে ক্যালকুলেশন হচ্ছে না, একটা একটা করে ক্যালকুলেশন হচ্ছে। এফ অফ 5 এর কাজ বাকি রেখে এফ অফ 4 এ চলে গেছে। আবার এফ অফ 4 এ যখন ঢুকবে ওখানেও আবার এফ অফ 3 এর জন্য কল হবে, 4 এর কাজ বাকি রেখে এফ অফ 3 তে ঢুকবে। এফ অফ 3 থেকে আবার ওরকম একইভাবে এফ অফ 2 তে ঢুকবে। এখন এফ অফ 2 তে যখন ঢুকবে, এফ অফ 2 এর ভ্যালু তো আমরা জানি, তো 1 ও রিটার্ন করে দিবে, ওখান থেকে বের হয়ে যাবে। তারপর এফ অফ 3 কি করবে, এফ অফ 2 তো ক্যালকুলেট হয়ে গেছে, এবার এফ অফ 1 কে আবার কল করবে, মানে এফ অফ 1 আবার আসবে স্ট্যাকে। এফ অফ 1 এর মধ্যে ঢুকে ইফ কন্ডিশন ট্রু পেয়ে তখন আমার 0 রিটার্ন করে দিবে, তখন এফ অফ 1 থেকে আবার বের হয়ে যাবে, অনেক কাজ শেষ। এবার এফ অফ 3 এর ভ্যালু বের করে ফেলছে, 1 2 দুটাই বের করে ফেলে যোগ করে ফেলছে, এফ অফ 3 থেকে আবার বের হয়ে যাবে, এফ অফ 4 এর কাছে চলে আসবে। এবার এফ অফ 4 এ তো আমি এফ অফ 3 ক্যালকুলেট হয়ে গেছে, এবার এফ অফ 2 ক্যালকুলেশন লাগবে, তখন এফ অফ 2 কে আবার কল করবে, তখন আমার স্ট্যাকে এফ অফ 2 থাকবে। তখন এফ অফ 2 এর ভ্যালু আমরা জানি, এটা রিটার্ন করে দিবে 1, বের হয়ে আসবে। এফ অফ 4 এর ভ্যালু পেয়ে গেছি আমরা, এফ অফ 3 ও পাইছি, এফ অফ 2 ও পাইছি, দুটো অ্যাড করে 5 এর কাছে চলে যাবে। এফ অফ 5 ফাংশনও যখন আবার আসবে, ফেরত আসবে, আসার পর এডিশনের পরে কি আছে, এক্স মাইনাস 2, তার মানে কি 5 মাইনাস 2 মানে 3, তখন এফ অফ 3 এর জন্য আবার ঢুকে যাবে এফ অফ 3 এর মধ্যে, তখন এফ অফ 3 ক্যালকুলেট করবে। এফ অফ 3 থেকে সেম ভাবে আবার এফ অফ 2, এফ অফ 2 এর ভ্যালু আমরা জানি, তখন আবার বের হয়ে আসবে। তারপর এফ অফ 1 ক্যালকুলেট করার জন্য 1 এর কাছে যাবে, 1 0 রিটার্ন করে দিবে। তারপরে এফ অফ 3 এর জন্য আমরা দুইটা ভ্যালু পেয়ে গেছি, দুটো অ্যাড করে আমাদের এফ অফ 5 এর কাছে চলে যাবে। তাহলে 5 এর কাছে এফ অফ 4 এর ভ্যালু আছে, এফ অফ 3 এর ভ্যালু আছে, এবার করবে কি 5 দুইটা ভ্যালু অ্যাড করে রিটার্ন করে দিবে, তারপর আমার স্ট্যাক ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি ফাংশন কলগুলো এভাবেই হয়, যে একটা একটা করে ফাংশন কল হয়, একটা একটা করে যায়, আবার একটা একটা করে ফেরত আসে, আবার একটা একটা করে কল হয়, আবার স্ট্যাকে জমা হয়, আবার ফেরত যায়, এভাবে করি। সবগুলোর একসাথে কাজ হয় এরকমও না, একটা একটা করে এভাবেই হয়, এটা হচ্ছে রিকারশন। তো এ পর্যন্ত কি সবাই বুঝতে পারছো, কারো কোনো প্রশ্ন আছে? না ভাই ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হইলে তাহলে আমরা একটা জিনিস দেখি, ব্যাক ট্র্যাকিং। তো আমরা ব্যাক ট্র্যাকিং হচ্ছে একটা টেকনিক বলা যায়, রিকারশন ইউজ করে করা হয়। তো ওইখানে যদি আমরা রিকারশন ইউজ না করি, এইসব ক্ষেত্রে তো আমরা ফিবোনাচ্চি বা ফ্যাক্টোরিয়াল এটার ক্ষেত্রে তো আমরা বোঝার জন্য ইউজ করছি, কিন্তু এটা নর্মালি আমরা লুপ দিয়ে করি, লুপ দিয়ে করতে ইজি হয়, বা টাইমও কম লাগে, এরকম বারবার কল হয় না। আমরা যদি ফিবোনাচ্চি লুপ দিয়ে ক্যালকুলেট করতে করতে যাই তাহলে কিন্তু লিনিয়ার টাইমে হয়ে যায়, আর যদি আমরা এভাবে রিকার্সিভলি কল করি তাহলে টাইম কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে তেমন একটা কাজে লাগে না। তবে রিকারশন আমরা যদি ব্যাক ট্র্যাকিং এর ক্ষেত্রে ইউজ না করি তাহলে কোড লেখা প্রায় অসম্ভবই বলা চলে। তো এরকম একটা প্রবলেম আমরা দেখি, মনে করো আমার 1 থেকে n পর্যন্ত ভ্যালু দেওয়া আছে, মনে করো 3, 1 2 3,
এই তিনটা ভ্যালুকে আমরা কত উপায়ে সাজাতে পারি, সবগুলা আমাকে প্রিন্ট করতে বলা হলো। তাহলে কি হবে, মনে করো 1 2 3 এটা প্রিন্ট করতে হবে একটা পারমিটেশন। একটা পারমিটেশন হতে পারে 1 3 2। একটা পারমিটেশন হতে পারে 2 1 3। একটা পারমিটেশন হতে পারে 2 3 1। আরেকটা হতে পারে হচ্ছে 3 1 2। 3 2 1। এই 6টা পারমিটেশন পসিবল তিনটা ভ্যালুর ক্ষেত্রে। এখন তোমাকে মনে করো এই তিনই বলে দিল যে তিনের জন্য 1 থেকে 3 পর্যন্ত সবগুলো নাম্বারকে আমি কত উপায়ে সাজাতে পারি, সবগুলা প্রিন্ট করতে বলা হলো। তো এটা যদি তোমাকে বলা হয় তাহলে এটা কিভাবে করতে পারো, কারো কোনো আইডিয়া আছে? এমনি রিকার্শনের চিন্তা বাদ দাও, মনে করো নর্মালি চিন্তা করো যে এটা কিভাবে করতে পারো। ভাই প্রশ্নটা আরেকবার ভাই। 1 থেকে n পর্যন্ত সবগুলা ভ্যালুকে আমি কত উপায়ে পারমুটেশন করতে পারি, তার সবগুলা প্রিন্ট করতে হবে। যেরকম এখানে 1 থেকে 3 পর্যন্ত, এই 1 থেকে 3 পর্যন্ত সবগুলো ভ্যালুকে আমি পারমুটেশন কত উপায়ে করতে পারি, 6 উপায়ে। সেই 6টা উপায় এখানে প্রিন্ট করছি। তো আমাকে মনে করো বলে দিয়েছে যে শুধুমাত্র 3-এর জন্যই এই জিনিসটা প্রিন্ট করতে হবে। তো কিভাবে করবা? মনে করো তুমি শুধু প্রিন্টের ভাই প্রিন্টের প্রিন্ট করতে পারবা না। ভাই দুইটা ফর লুপ চালায় ভাই। ভাই দুইটা ফর লুপ ইউজ ভাই করি। বিট বিট ম্যানিপুলেশন। ফর লুপ দুইটা চালায় একসাথে। আচ্ছা, সবভাবেই হবে, কিন্তু দুইটা ফর লুপ দিয়ে কিভাবে পসিবল? তিনটা ফর লুপ। অ্যাকচুয়ালি আমার 3টা ফর লুপ লাগবে। ভাই তিনটা ফর লুপ ভাই। হ্যাঁ, একটা ফর লুপ রাখবো এবং বাইরের পজিশনের জন্য, হ্যাঁ, আর একটা ভিতরে, তারপর আরেকটা তার ভিতরে। ভাই এবিসি তিনটা ইন্টিজার নিয়ে তারপর ফর লুপে এর ইনক্রিমেন্ট। হুম, হ্যাঁ 3টা ফর লুপ দিয়ে করা যাবে অ্যাকচুয়ালি, দেখাই দিই। মনে করো 3টা ভ্যারিয়েবল রাখলাম হচ্ছে এ বি সি। সবগুলাই 1 থেকে শুরু করলাম। এর ভ্যালু হচ্ছে 3 পর্যন্ত যাবে, বি এর ভ্যালু 3 পর্যন্ত যাবে, সি এর ভ্যালু 3 পর্যন্ত যাবে। এবার আমরা চেক করা লাগবে কি যে এ আর বি সেম হয়ে গেছে কিনা, বা বি আর সি সেম হয়েছে কিনা। এই দুটো যদি সেম না হয়, a is not equals to b and b is not equals to c and c is not equals to a, তাহলে আমরা প্রিন্ট করে দিব cout এটাকে যদি রান করি, প্লাস প্লাস বি প্লাস প্লাস এ বি এর সমান হতে পারবে না যদি বি সি এর সমান না হয়। আচ্ছা, এটাকে ভিতরে লিখে দিই। বাইরে লিখলে হবে না অ্যাকচুয়ালি। আমার পারমিটেশন জেনারেট করে দিচ্ছে সবগুলো। এখন এই কাজটা যদি আমি বলতাম যে 1 থেকে 4টা পর্যন্ত করতে, তাহলে আমার কয়টা লুপ লাগতো, নেস্টেড লুপ? 4টা। হ্যাঁ, 4টা। তাহলে এখন আমাকে যদি বলতো যে এন ফিক্স না, আমার যে কোনো এন এর জন্য আমাকে ক্যালকুলেট করতে বললো যে আমার 1 থেকে 10 পর্যন্ত যে কোনো একটা ভ্যালু দিয়ে দিবে, সেটা 1 থেকে ওই তত পর্যন্ত পারমিটেশন জেনারেট করতে হবে। তাহলে আমরা কি
নেস্টেড লুপ এরকম ভাবে লিখতে পারবো যে n যত দিবে নেস্টেড লুপ ততগুলো হবে, এরকম করা তো পসিবল না। তো তখন হচ্ছে আমরা ব্যাক ট্র্যাকিং ইউজ করতে পারবো। ব্যাক ট্র্যাকিং এর মাধ্যমে আমরা রিকার্সিভলি কল করব, এক একটা পজিশনে ভ্যালু বসাবো। যদি হোয়াইট বোর্ডে দেখি, আমার মনে করো 3-এর জন্য পজিশন আছে কয়টা, 3টা। তিনটা পজিশনে আমরা ভ্যালু বসাবো। এখন এক এক করে পজিশনে ভ্যালু বসাবো আর রিকার্সিভলি কল করতে থাকবো। তো এখন আমরা এই কোন পজিশনে কোন কোন ভ্যালু বসানো হয়ে গেছে এটা যদি আমি পরের ভ্যালুতে বসাতে যাই একই আগে বসানো ভ্যালু গুলো, তাহলে তো হবে না। আর সবগুলো আগের কোনো ভ্যালু আমরা এখানে বসাতে পারবো না। তাহলে কোন কোন ভ্যালু বসানো হয়ে গেছে সেটা আমার কোথাও রাখা লাগবে। এটা অনেকভাবে করা যেতে পারে, যে আমি একটা ভেক্টরের মধ্যে কোন কোনগুলো পুশ করা হয়ে গেছে বা বসানো হয়ে গেছে সেটা পরের ফাংশনের কাছে পাস করে দিব। তখন ওই ফাংশন ওইটা দেখে বুঝতে পারবো যে কোনটা কোনটা বসানো হয়নি। কিন্তু এটা অনেক মানে কমপ্লেক্সিটি অনেক বেশি হয়ে যায়, কারণ প্রত্যেকটা ভেক্টর আমি বারবার পাস করতেছি অনেকগুলো ফাংশনের কাছে। তার সাথে আমরা একটা গ্লোবাল অ্যারে নিতে পারি, যেখানে হচ্ছে কোন কোন ভ্যারিয়েবল গুলো আমার বসানো হয়ে গেছে সেটা মার্ক করা থাকবে। যেগুলো বসানো হয়ে গেছে সেগুলোর ক্ষেত্রে আমরা 1 করে দিব। তাহলে আমরা বুঝতে পারবো যে ওই ভ্যালুগুলো বসানো হয়ে গেছে, ওটা আর বসাতে পারবো না। মনে করো 1 2 3, এই তিনটা কোনটা বসানো হয়েছে কোনটা বসানো হয়নি এটা এখানে থাকবে। এই অ্যারেটার নাম দিয়ে আমরা হচ্ছে ইউজড অ্যারে। আচ্ছা, উপরে এটা হচ্ছে ইন্ডেক্স। তাহলে আমরা ফার্স্টে কি একটা বসানো হয় না আমাদের, তাহলে সবগুলা ইন্ডেক্সে থাকবে 0, যেমন কোনো ভ্যালুই বসানো হয়নি। তো এখন কোনো ভ্যালুই বসানো হয়নি, তাই আমরা প্রথম ঘরে এখন কাজ করতেছি। প্রথম ঘরের জন্য এই ঘরের জন্য আমরা এই ঘরে ভ্যালু বসাবো। তো ফার্স্টে আমাদের দেখবো যে প্রথম কোন ভ্যালুটা এখন পর্যন্ত বসানো হয়নি এই ঘরে। তাহলে এরকম ভ্যালু কি আছে, 1। তাহলে আমরা প্রথম ঘরে হচ্ছে 1 বসাই দিব। এবার আমার ফাংশনটা প্রথম ঘরে 1 বসাই দিল। এবার বাকিগুলার ভ্যালু ফিল আপ করার জন্য ওই ফাংশনটাকে আবার কল করলো সেকেন্ড পজিশন থেকে বসানোর জন্য। তাহলে এখন কি আমার ফার্স্ট পজিশন কাজ শেষ, এখন আমি এই পজিশনে ভ্যালু বসাবো। রিকার্সিভলি কল করা হয়েছে কোনোভাবে আমরা কল করছি, তখন এই সেকেন্ড করে ভ্যালুটা বসাবে। তো আমাদের ফার্স্ট করে 1 বসানো হয়ে গেছে, তার মানে কি এখন 1 নাম্বার ইন্ডেক্সের ইউজড ভ্যারিয়েবলে আমরা এটাকে 1 করে দিব। তার মানে আমরা বুঝতে পারবো যে এটা ভিজিটেড। এটা জিরোটাকে বের করে নিয়ে আসি। তাহলে কি এখন আমার এখানে 1 হয়ে গেল এই ইউজড এর ভ্যালু। তাহলে আবার সেকেন্ড করে যখন বসাতে যাবে তো চেক করো প্রথম কোন ভ্যালুটা এখনো বসানো হয়নি। 1 তো বসানো হয়ে গেছে,
তো এই জন্য সে 2 বসানো ট্রাই করবে, 2 তো বসানো হয় নাই, তাহলে সে এখানে 2 কে বসাই দিবে, সেকেন্ড করে 2 কে বসায়, এরপর রিকার্সিভলি কল করবে যে 3 নাম্বার ঘরে যেটা আছে ওইটাকে বসাই দিতে। এখন 2 তে যেহেতু বসানো হয়ে গেছে, তাহলে 2 এর ক্ষেত্রে কি করবে, যে এখানে 0 ছিল এটাকে 1 বানাই দিবে, তাহলে কি 2 এর ভ্যালু এখন 1 হয়ে গেল। এখন 3 নাম্বার ইন্ডেক্সে যখন আসছে, মানে 2 নাম্বার ইন্ডেক্স আর কি, 3 নাম্বার ভ্যালু বসানোর জন্য এখানে এসে দেখে কোন ভ্যালু বসানো হয়নি, 3 কে বসানো হয় নাই, তাহলে ও করবে কি এই ঘরে 3 কে বসাই দিবে। এখন ও দেখলো 3 কে বসানোর পরে মনে করো ফাংশনটা করবে কি, তখন এর পরের ঘরে বসানোর জন্য আবার কল করবে। ও যখন দেখবে যে আমার তো সবগুলো বসানো হয়ে গেছে, এখন তখন করবে কি, এই পারমুটেশনটা প্রিন্ট করে দিবে। তাহলে আমার কি হবে, আমার একটা পারমুটেশন প্রিন্ট হয়ে যাবে যখন মানে এটা একটা বেস কেস বলা যায়, যে আমার যখন সবগুলো ভ্যালু বসানো হয়ে যাবে তারপরে যখন কল করা হবে সেটা হবে হচ্ছে বেস কেস। তো তখন কি করবে, এই ভ্যালুগুলো প্রিন্ট করে দিবে। আমার তো একটা অ্যারে আছে এখানে, অ্যারেটার নাম দেই, তার নাম হচ্ছে নাম অ্যারে। তো এই অ্যারের মধ্যে আমার ভ্যালুগুলো বসানো আছে, এই ভ্যালুগুলো তো আমরা বসাই গেছি এক এক করে। তো যখন লাস্টে আসছে সে তো এই অ্যারেটা তার কাছে আছে, ও করবে কি অ্যারে শুরু থেকে শেষ পর্যন্ত সব প্রিন্ট করে দিবে। তাহলে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রিন্ট করলে কি হবে, 1 2 3 একটা পারমুটেশন আমরা পেয়ে গেলাম। দেখি, মানে আমাদের প্রিন্টেড পারমুটেশন কি 1 2 3 প্রিন্ট করবে। এবার এখান থেকে ফেরত চলে যাবে, লাস্ট ইন্ডেক্সে চলে আসছিল, এই ঘরে চলে আসবে। এবার একটা যেহেতু বসানো হয়ে গেছে, এ তখন করবে কি, এই ভ্যালুটাকে উঠাই ফেলবে। এখান থেকে যদি আমরা উঠাই ফেলি এটাকে, এবার ফাঁকা হয়ে গেল, তাহলে কি 3 নাম্বার ইন্ডেক্সে এখানে 1 হয়ে যাবে অ্যাকচুয়ালি। এর আগের বার যখন এটা যখন এখানে ছিল তখন এই ভ্যালুটা 1 হবে, 1 করতে মনে নাই। এই ভ্যালুটা 1 হয়ে যাইতো তখন, তো এই ভ্যালুটা 1 হয়ে যাইতো। তো পরের বার যে সব প্রিন্ট করে দিত, এরপরে কি করলো, 3টাকে এখান থেকে উঠাই ফেললো। উঠাই ফেললো মানে কি, এরপরে আর কোন ভ্যালু বসানো যাইতে পারে তাই দেখবে। তো এরপরে তো কোনো আর ভ্যালু বসানোর মতো কিছু নাই, তখন এ করবে কি, এখান থেকে শেষ, তার মানে এই পজিশনে তার কাজ শেষ। এ তখন আগের পজিশনে চলে আসবে, আগের পজিশনে ফেরত যখন যাবে, আমরা 3টাকে তো উঠাই ফেলছি, তার মানে কি 3টাকে আবার আনভিজিটেড করে দেওয়া হবে 0 দিয়ে। তার মানে কি এখন 3 ভিজিটেড নাই। তো এখন এই ঘরে আসলো, এই ঘরে তো 2 একবার বসায় আমার কাজ শেষ, একটা প্রিন্ট হয়ে গেছে পারমুটেশন। এবার 2টাকে আমরা উঠাই ফেলি, 2কে যখন উঠাই ফেললাম, তাহলে এর পরে কোন ভ্যালু বসানো বাকি আছে, 3। তাহলে আমরা এই ঘরে 3কে বসাই দিব, আর 3কে যেহেতু বসাই দিব, তাহলে 3-এর ভিজিটেড হয়ে যাবে হচ্ছে 1, আর 2কে উঠাই ফেলছি, তার মানে 2-এর ইউজার এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 0। তাহলে এখন এই 2 নাম্বার ইন্ডেক্স থেকে, মানে 1 নাম্বার ইন্ডেক্স থেকে 2 নাম্বার ইন্ডেক্সে আসবে রিকার্সিভলি কল করে। আসার পর এ চেক করবে যে এখন আমার কোন ভ্যালু বসানো বাকি আছে। ও দেখলো যে 2 বাকি আছে, তো 2টাকে এখানে বসাই দিবে, 2টাকে ভিজিটেড করে দিবে, 2 নাম্বার ভিজিটেড হয়ে গেল। এবার কি হবে, আমার পরের ভ্যালুটা ক্যালকুলেট করতে যাবে পরের ফাংশনটাতে। তো এখানে তো দেখলো যে আমার সবগুলো বসানো শেষ, তখন ও হচ্ছে আরেকটা পারমুটেশন প্রিন্ট করবে। পারমিশনটা কি 1 3 2, আমার তো এই নাম এর মধ্যে আছে যে কোথায় কি বসাইছি, সেগুলো শুধু প্রিন্ট করে দিলে হয়ে যাবে। তাহলে আমার প্রিন্টেড পারমিটেশন হয়ে যাবে কি 1 3 2, এটা স্ক্রিনে প্রিন্ট করে দিল। এটা বেস কেস, এখানে যার কোনো ফাংশন কল হয় নাই। প্রত্যেকটা রিকার্সিভ কলে একটা বেস কেস থাকে, আমাদের বেস কেস বের করতে পারলে আর আমার সাব টাস্ক গুলো কি
এরপরে কোন স্টেপে যাব এটা বের করতে পারলে আমরা রিকারশন করতে পারবো। তো এখান থেকে যেহেতু কাজ শেষ ফেরত চলে আসবে এখানে, এ তখন করবে কি, দুইটাকে উঠায় ফেলবে। দুইটাকে উঠালে কি হবে, 2 0 হয়ে যাবে। এখন দেখলো এরপরে কি আর কোনো বসানোর মতো কিছু আছে? নাই, শুধুমাত্র 2 বাকি ছিল। এরও কাজ শেষ। এবার আগেরটাতে চলে আসবে। আগেরটাতে আসলে এটাকে তো উঠায় ফেলবে এখন, মানে কি, এটা 3 উঠে গেল, 3 0 হয়ে গেল। এবার 3-এর পরে 2 বসানো হয়ে গেছে, এই ঘরে 3 বসানো হয়ে গেছে। এরপরে আর কোনো কিছু বসানো নাই চলে আমাদের, তখন এই আগের ভ্যালুটাতে চলে যাবে, আগের ইন্ডেক্সে যাবে। আগের ইন্ডেক্সে যে দেখলো 1 আছে, এখন 1 কে উঠানোর চেষ্টা করবে এখান থেকে, উঠাই দিল, 1 কে আনভিজিটেড করে দিল। এবার 1 এর পর কোন নাম্বার আছে যেটাকে বসানো হয় নাই? 2। তাহলে এই ঘরে 2 কে বসাবে। 2 কে বসাইলে 2 ভিজিটেড হয়ে যাবে 1। এবার পরের ফাংশনটা কল হবে রিকার্সিভলি পরের ইন্ডেক্সে ভ্যালু বসানোর জন্য। পরের ইন্ডেক্সে এসে দেখবে আমার কোন ভ্যালু বসানো হয়নি, প্রথমে 1, সো এখানে 1 বসাবে সেম ভাবে। তারপরে এই 1টাকে ভিজিটেড করবে বা ইউজ হয়ে গেছে, এরপর পরের ইন্ডেক্সে আসবে, ইউজ করা বাকি আছে 3, 3 কে বসাবে, 3 কে ভিজিটেড করবে, ইউজ হয়ে গেছে 3, পরের ইন্ডেক্সে যাবে, এসে দেখবে যে সবগুলো বসানো হয়ে গেছে। এই পারমুটেশনটা সে প্রিন্ট করে দিবে। কত প্রিন্ট হবে? 2 1 3, 2 1 3 প্রিন্ট হয়ে যাবে। এবার আবার ফেরত আসবে একইভাবে, ফেরত এসে এটাকে আবার এরকম উঠাবে, 3টাকে 0 হয়ে যাবে। তারপরে এরপরে আর কিছু বসানোর নাই, তার আগেরটাতে আসবে, 1টাকে উঠাবে, 1টা 0 হয়ে যাবে। এরপরে কি আমরা 3 কে বসাতে পারবো, 3 ফাঁকা আছে, তাহলে এবার 3 কে নিয়ে বসাই দিবে, পরেরটাতে কল হবে, 3 1 হবে। এরপরে বাকি আছে 1, 1 বসাই দিবে, তারপর ইন্ডেক্সে যাবে, সেম ভাবে আরেকটা পারমুটেশন প্রিন্ট হবে, 2 3 1। এরকম করে কয়টা পারমিশন প্রিন্ট হবে? 4টা। এরকম করে আরো 2টা পারমিশন প্রিন্ট হবে। তো প্রসিডিউরটা কি সবার কাছে মানে বুঝতে পারছো? মানে কোড কিভাবে করবে সেটা এখন ব্যাপার না, আগে মানে এখানে কি হয়েছে জিনিসগুলো এটা কি সবাই বুঝতে পারছো? কারো কোনো প্রশ্ন আছে? জি ভাই, বোঝা যায় ভাই। না ভাই, ভাই আরেকবার একটু বললে ভালো হতো, ছোট করি। আচ্ছা, আমরা হচ্ছে প্রত্যেকটা ইন্ডেক্সে মনে করো ফার্স্টে আমার কাছে 3টা জায়গা আছে বসানো, পারমিটেশন জেনারেট করবো, তো আমরা 3টা জায়গায় বসাতে পারবো না। আমরা কি করছিলাম ইন্টার ম্যাথের ক্ষেত্রে, যে প্রথম ঘরে কয়টা বসাতে পারবো? 3টা। তারপরে ঘরে কয়টা বসাতে পারবো? 2টা। তারপরে ঘরে কয়টা বসাতে পারবো? 1টা। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা খাতে কলমে যেভাবে করি, এখানে আমরা এক্স্যাক্টলি সেম ভাবে করতেছি। তো আমরা যখন খাতে কলমে করি তখন কি করি, প্রথমে 1 লিখলাম, তারপর 2, 1 তো বসানো গেছে, পরে করে 2 বসালাম, 3 বসালাম। এর পরের বার কি করি, 2 এর পরিবর্তে 3 কে বসাই। তো এইভাবে করে আমরা বসাতে থাকি। এখানে আমরা সেম ভাবে বসাবো, প্রথম করে কোনটাকে বসাতে পারবো? ফার্স্টে 1। আর আমার কোনগুলো বসানো হয়ে গেছে অলরেডি সেটা হিসাব রাখার জন্য আমরা হচ্ছে ইউজড অ্যারেটা ইউজ করতেছি। তো এই অ্যারেটাতে, এটাও কিন্তু একটা অ্যারে, উপরে কিন্তু ইন্ডেক্স আছে, আমি এটার ক্ষেত্রে ইন্ডেক্স লিখি নাই নামের ক্ষেত্রে। তো এখানে হচ্ছে ইউজারের মধ্যে যেগুলো 0 সেগুলো আমাদের বসানো হয়ে গেছে। আমরা তো অবভিয়াসলি একটা ভ্যালু 2বার বসাতে পারবো না, এই জন্য আমাদের কোন একটা অ্যারে রাখা দরকার যেখানে থাকবে যে আমার কোন কোন ভ্যালু গুলো বসানো হয়ে গেছে। তো ফার্স্টে আমার কোনটা যখন বসানো হয়নি তখন সবগুলো ভ্যালু 0। তো ফার্স্ট ঘরে আমরা 1 কে বসাইছি। হ্যাঁ, এখন 1 এর যে, তার মানে কি 1 এর ইন্ডেক্সে ইউজারটা 1 হয়ে যাবে, মানে এটা বসানো হয়ে গেছে। এরপর এই কি করবে, সেকেন্ড ঘরে বসানোর ট্রাই করবে।
সেকেন্ড করে যখন বসানোর ট্রাই করবে, সেকেন্ড করে কি কি বসানো বাকি আছে আমরা এই অ্যারেটা দেখে বলতে পারতেছি, ইউজ অ্যারেটা দেখে। যেহেতু 2 এর ভ্যালু 0 আছে, তার মানে কি 2 কে বসানো হয়নি। 1 এর ভ্যালু 1, মানে 1 বসানো হয়ে গেছে। আমরা সেকেন্ড ঘরে কোনো 1 কে বসাতে পারবো না, তো আমাকে 2 কে বসাতে হবে এখানে। তখন আমি এই ঘরে 2 কে বসাই দিছি। ঠিক আছে, 2 কে বসাইছি। 2 কে যেহেতু বসানো হয়ে গেছে, তাহলে 2 এর ভ্যালুটাকে 1 করে দিতে হবে এই অ্যারেতে। এবার এর পরের ইন্ডেক্সে আমরা বসাবো। তো পরের ইন্ডেক্সে বসাতে গেলে আমার 1 ও বসানো হয়ে গেছে, 2 ও বসানো হয়ে গেছে। তাহলে কি আমাদের এখন 3 কে বসাতে হবে। 3 কে যদি বসাই, 3 ভ্যালু 1 করে দিব, এখানে 3 কে বসাই দিব। এবার আমার সবগুলো বসানো হয়ে গেছে না ঘরে, তার মানে একটা পারমুটেশন আমরা পেয়ে গেছি। তাহলে এটা আমরা প্রিন্ট করে দিছি, মনে করো 1 2 3। কিভাবে কোড করছি সেটা পরের বিষয়, কোডটা আপাতত আমরা দেখতেছি না। আমরা যেভাবে কাজটা করছি, এটা কি বুঝতে পারছো? প্রথম পারমুটেশনটা জেনারেট করলাম যেভাবে, এটা কি বুঝতে পারছো সবাই কিভাবে জি করছি? ভাই। এটা তো বুঝতে পারছো, প্রথম করে 1 বসাইছি, তারপরে 1 তো পরের ঘরে আবার বসাতে পারবো না, পরের ঘরে 2 বসাইছি, তারপর পরের ঘরে তো আমরা 1 ও বসাতে পারবো না, 2 ও বসাতে পারবো না, তখন 3 বসাইছি এভাবে। এবার একটা বসানো শেষ, এমনকি লাস্ট ঘরে 3 বসাইছি, 3 পরে তো আর কিছু বসাতে পারবো না, তাই না? তার মানে আমার এখানে বসানোর কাজ শেষ। আর বসানোর কাজ শেষ, তাহলে এটাকে উঠাই ফেলি। এবার আগের ইন্ডেক্সটাতে যাব। এবার এই ইন্ডেক্সে আমার 2 বসায় কাজ করছি, কাজ শেষ। তাহলে এরপর আর কি বসাইতে পারি? এই ঘরে তো আমি 1 বসাতে পারবো না, 2 বসানো হয়ে গেছে। তার মানে কি এখানে এখন 3 বসানো বাকি আছে, মানে 3 এই ঘরে বসে নাই, কারণ 3 কে আমরা এই ঘরে বসাই দিলাম। ঠিক আছে, আর এর আগের ঘর থেকে 3 কে উঠাই ফেলছি, এখানে 3 এখন নাই, 0 করে দিছিলাম। 2 কে যে উঠাই ফেললাম, 2 0 হয়ে গেছে। এমনকি 3 কে আবার বসাই দিছি, তার মানে কি 3 আমার বসানো হয়ে গেছে, 3 আর ফাঁকা নাই। 3 কে আমরা পরে আর কোথাও বসাতে পারবো না, আমাদের হিসাব রাখার জন্য আর কি। এরপরে এই ঘরে 3 কে বসানো শেষ, পরের ঘরে এখন বসাতে হবে। এই ঘরে আমি 1 বসাতে পারবো না, 3 বসাতে পারবো না, কিন্তু 2 কে বসাতে পারবো। তাহলে 2 কে বসাই দিলাম। 2 কে যদি বসাই, তাহলে 2 এখানে ভিজিটেড হয়ে যাবে, যে 2 বসানো হয়ে গেছে আর ফাঁকা নাই 2। আর সবগুলো বসানো হয়ে গেছে, আমি প্রিন্ট করে দিলাম 1 3 2, একটা পারমিটেশন পেয়ে গেছি। এটা বুঝতে পারছো? ভাই এখানে যখন লাস্ট ঘরটাতে আমি 3টা মুছে ফেলছিলাম, হ্যাঁ, আমি আবার চাই কি ওই জায়গাতে যদি আমি আবার 3 বসাতে চাই, সেক্ষেত্রে আমাকে লজিক্যালি এখানে আসলে ভুলটা কোন জায়গায়? এখন লাস্ট করে আমি 3 টাকে উঠাই ফেলছি, মানে 3 একবার বসাইছি, আবার বসাইতে আবার আমার লাভ নাই। ভাই কিন্তু আমি মানে এটাকে আমি আটকাবো কিভাবে আবার বসানো থেকে? আচ্ছা, মানে তুমি চিন্তা করতেছো যে আমি 3 কে যদি উঠাই ফেলি, তাহলে 3 ইউজ জি জি। অ্যারেটা 0 হয়ে যাচ্ছে। এরপরে চেক করে দেখলো হ্যাঁ হ্যাঁ। 3 ভ্যালুটা 0, তখন হচ্ছে আবার 3 কে বসাই দিবে, তাই মনে করতেছো তুমি? জি জি। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আমরা ওইভাবে করতেছি না, লাস্ট ঘরে মনে করে বসাবো। তো বসানোর সময় আমরা চেক করতেছি কিভাবে, প্রথমে 1 কে ট্রাই করতেছি, 1 কে বসানো যায় কিনা। 1 মনে করো লাস্টের ক্ষেত্রে আমি 3 কে উঠাই ফেলছি, মানে 3 কে বসাই নাই এখনো, মনে করো ওরকম আছে, মনে করো এরকম আছে, 3 কে এখনো বসাই নাই। হ্যাঁ, এরকম আছে ভ্যালুগুলো। তো কি হবে, প্রথমে 1 কে বসানোর ট্রাই করবে, দেখবে 1 এর ইউজড ভ্যালু 1, তার মানে কি 1 কে সে বসাতে পারবে না। এবার এটা কিন্তু এটার উপর একটা লুপ চালাচ্ছে আমি, ইন্ডেক্সের উপর কোন কোন ভ্যালু বসাইতে পারবো। তো লুপটা তাহলে পরের ইন্ডেক্সে যাবে, 2 নম্বর ইন্ডেক্সে যাবে, 2 কে বসানোর ট্রাই করবে, 2 ইউজ হয়ে গেছে, 2 কে বসাতে পারবে না। তো সে হচ্ছে পরের লুপে চলে যাবে, লুপে মানে লুপের পরের ইটারেশনে যে 3 এর কাছে আসবে, 3 কে বসাতে পারছে, 3 বসানো হয়নি, বসাই দিছে, 1 করে দিছে। এবার প্রিন্ট করার পর 3 কে আবার উঠাই ফেললো, 0 বসাই দিল, 0 বসাই দিল। এখন লুপ চালাচ্ছিলাম তো আমরা ইন্ডেক্সের উপর, এখন পরের ইটারেশনে কি এর ভ্যালু, মনে করো আই দিয়ে লুপ চালাচ্ছি, তাহলে পরের ইটারেশনে এর ভ্যালু 4 হয়ে যাবে না? সে কি 3 কে আবার চেক করবে পরের লুপে এসে?
পরের লুপে এসে কি 3 কে আবার চেক করবে? না ভাই, না, করবে না, না ভাই। 4-এ চলে যাবে। তো যখন 4-এ চলে যাবে তখন তো এটা আমার কাজ শেষ, তখন লুপটা থেকে বের হয়ে যাবে। তার মানে কি, আমি লুপে কি আমি একটা ইন্ডেক্সের উপর লুপ চালাচ্ছি। এরকম না যে আমি একটা বসাইছি, বসানোর পরে সবগুলোর উপর লুপ চালিয়ে চেক করতেছি প্রথম কোনটা বসানো হয়নি, এরকম না কিন্তু। আমরা সবগুলো একটা একটা করে বসানো ট্রাই করতেছি। তো আমার 3 যদি একবার বসানো হয়ে যায় তাহলে কিন্তু পরের বার সে 3 পরে চলে যাচ্ছে, 3টাকে আবার বসানো ট্রাই করতেছে না। বুঝতে পারছো? জি জি। ক্লিয়ার সবার? সবাই কি বুঝতে পারছো? কারো কি কোনো কনফিউশন আছে? কনফিউশন না থাকলে ভাই বলো। বুঝছি। ভাই এখানে যে দ্বিতীয় লাইনে 1 3 2 আসছে, সেক্ষেত্রে 1 আমরা যে ইউজ করলাম, এখানে আবার যে 1 আসলো, এটা কিভাবে হলো? কোনটা দ্বিতীয় পারমুটেশনে তো আমরা 1 কে একবারই ইউজ করছি। মানে তুমি কি ও বলতে চাচ্ছো? ভাই, মানে আমার একটু এই সিকোয়েন্সটা মানে একটু বের করতে সমস্যা, মানে বুঝতে সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা, সমস্যা হবে না, তোমরা খাতা কলমে নিজেরা একটু ট্রাই করে দেখবা আমরা পারমুটেশন গুলো কিভাবে বসাই, ওভাবে ট্রাই করলে হয়ে যাবে। প্রথমবার তো একটু বুঝতে হয়তো বা অসুবিধা হইতেছে, নিজে কয়েকবার করলে বা কঠিন মনে হইতেছে, নিজে কয়েকবার করলে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। আর এমনি কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে কারো? সবাই কি বুঝতে পারছো এখন? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, তাহলে এভাবে করে তো পারমুটেশনটা জেনারেট করবে। এখন এটার কোড কিভাবে করব এটা দেখি, কোডটা একটু দেখে নিই। উম, আচ্ছা, তোমরা চাইলে হোয়াইট বোর্ডটার কি স্ক্রিনশট লাগবে তোমাদের? আমাদের এখানে অ্যাকচুয়ালি কি ইউজ করতেছি, কোডটা করতে গেলে আমরা এখানে যেভাবে করছি সেভাবেই করব। তো আমাদের এখানে কি লাগতেছে, একটা ইউজড অ্যারে লাগতেছে, যে অ্যারেটাতে আমার ইউজ হয়েছে কিনা সেটা হিসাব রাখবে। আর আরেকটা অ্যারে লাগতেছে নাম। এই নাম অ্যারেটার কাজ কি, নাম অ্যারেটার কাজ হলো হচ্ছে আমি কোন পজিশনে কোন ভ্যালু বসাইছি সেটা রাখবে। তাহলে কি আমার যখন কোডে ইমপ্লিমেন্ট করবো এই দুটো জিনিসটাই ইমপ্লিমেন্ট করব। ফাংশনটা আমাদের কোনো কিছু রিটার্ন করবে না অ্যাকচুয়ালি, নাম দিলাম পার্ম। তো পার্ম আমাকে ইনপুট হিসেবে কি লাগবে কেউ বলতে পারবা? যে আমার এই ফাংশনটা লিখতেছি, এখন এই ফাংশনটার প্যারামিটার হিসেবে কি লাগতে পারে আমাদের? ভুলো বলো, n সমস্যা এর নেই। মানটা। আচ্ছা, এন এর মান লাগবে একটা, যে আমরা কোন পর্যন্ত যাচ্ছি, ইন্ট এন। আর কিছু কি লাগবে? আমরা হচ্ছে একটা ফাংশনকে কল করতেছি। ভাই হ্যাঁ বলো। ইয়া ভাই ভাই বেস লাগবে। ডিফারেন্সটা হ্যাঁ, বুঝলাম না ডিফারেন্সটা লাগবে। কিসের ডিফারেন্স। মানে 1 2 3 মানে 1 1 করে ডিফারেন্স করে যাবে নাকি আহ 2 ঘর অন্তর অন্তর যাবে এই বিষয়টা? আচ্ছা, আমরা তো এক ঘর পর পরই বসাচ্ছি নাকি? আমার অ্যাকচুয়ালি একটা স্টেট লাগবে যে আমি এখন কোন ইন্ডেক্সে বা কোন পজিশনে ভ্যালুটাকে বসাবো, তাই না? আমরা কি ফার্স্টে 0 নাম্বার ইন্ডেক্স, এই নাম ভ্যারিয়েবল অ্যারেটার 0 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু বসাইছি। বসানোর পরে আমি 0+1 মানে 1 নাম্বার ইন্ডেক্স থেকে বসানোর জন্য আবার রিকার্সিভলি কল করছি। তার মানে কি, আমার যে কোনো একটা সিচুয়েশন ফাংশনটাকে যদি বোঝাইতে চাই তাহলে আমার লাগতেছে কি, কোন ইন্ডেক্সে আছি, আমরা যে ইন্ডেক্সে আছি সেই ইন্ডেক্সে আমরা ভ্যালুটাকে বসাবো, তাই না? তো তাহলে আমি কোন ইন্ডেক্সে ভ্যালুটাকে বসাবো সেটা আমাদের প্যারামিটার হিসেবে দেওয়া লাগবে। তাহলে প্রথম ফাংশন কল হবে যখন, তখন প্যারামিটার হিসেবে পাবে 0, সে 0 নাম্বার ইন্ডেক্সে বসাবে। তার কাজ শুধুমাত্র 0 নাম্বার ইন্ডেক্সে বসানো, সে 0 নাম্বার ইন্ডেক্সে বসাবে আর রিকার্সিভলি কল করবে তার পরের ইন্ডেক্সে বসানোর জন্য।
সে 0 নম্বর ইন্ডেক্সে একটা ভ্যালু বসাই দিবে, দিয়ে ওই ফাংশনটাকে আবার পরের ইন্ডেক্স থেকে বসানোর জন্য কল করবে। তাহলে পরের ইন্ডেক্সে আবার সে বসাবে, সে আবার তার পরের ইন্ডেক্সে বসানোর জন্য আবার কল করবে রিকার্সিভলি। এরকম কল চলতে থাকবে, তাই না? তাইলে আমাদের প্যারামিটার হিসেবে লাগতেছে কোন ইন্ডেক্সে আছে এখন। তাহলে আমরা এটার নাম দিতে পারি ইন্ট অ্যাট, মানে আমরা অ্যাট মানে কোন পজিশনে আছি সেটা বোঝাচ্ছে। তো এখন আমাদের তো একটা বেস কেস থাকা লাগবে, মানে আমাদের তো রিকার্সিভলি প্রথম ইন্ডেক্সে বসাচ্ছি, তার পরের ইন্ডেক্সে বসানোর জন্য কল করতেছি, সে আবার তার পরের ইন্ডেক্সে বসানোর জন্য কল করতেছে। এরকম কল করতে করতে কোন একটা জায়গায় যেহেতু থামতে হবে, তাহলে এটার বেস কেসটা কি হইতে পারে, কেউ বলতে পারবা? ট্রাই করে দেখো। ভাই আবার সিরিয়ালি চলে আসবে নাম্বারগুলো। হ্যাঁ, আমি তো বসাতে থাকতেছি, তাই না? আমি 0 নম্বর ইন্ডেক্সে বসাইছি, 1 নম্বর ইন্ডেক্সে বসাইছি, 2 নম্বর ইন্ডেক্সে বসাইছি, সে আবার 4 নম্বর ইন্ডেক্সে বসাইতে চাবে, তো এরকম সে আবার 5 নম্বর ইন্ডেক্সে বসাইতে চাবে। তো আমার এটা থামা লাগবে কখন? আমি তো আমার যদি 4টা ঘর নিয়ে কাজ করি, তাহলে তো আমি 5 নম্বর ঘরে কিছু বসাতে পারবো না। ও যদি রিকার্সিভলি 5 নম্বর ঘরে বসাতে চায়, 6 নম্বর ঘরে বসাতে চায়, তাহলে তো সেটা বসানো পসিবল না। এরকম করে তো ইনফিনিটি পর্যন্ত বসাতে পারবে। তাহলে আমার কোন একটা জায়গায় যে থামতে হবে। তো আমি থামবো কিসের বেস, মানে কিসের উপর বেস করে থামবো যে আমার আর কিছু কল করা লাগবে না? এনে গিয়ে এন এর মানে কি? হ্যাঁ, কিসের ভ্যালু এন হইতে হবে তাহলে? ভাই ইন্ডেক্সের ভ্যালু কি n-1 হতে হবে? n-1, হ্যাঁ হ্যাঁ। ইন্ডেক্সের ভ্যালু n-1 পর্যন্ত হবে আর কি। তাহলে আমার বেস কেসটা হবে হচ্ছে যদি ইন্ডেক্সের ভ্যালু n, মানে কি প্রথম ভ্যালুটা বসাবে 0 নম্বর ইন্ডেক্সে, তারপরে ভ্যালুটা বসাবে 1 নম্বর ইন্ডেক্সে, এরকম করতে করতে লাস্ট ভ্যালুটা বসাবে n-1 ইন্ডেক্সে। এখন অ্যাট এর ভ্যালু যদি n হয়ে যায়, তাহলে কি আমার সবগুলো বসানো হয়ে গেছে, তখন আমি শুধু প্রিন্ট করব, এরপরে আর বসাতে চাইবো না, তাই না? এটা হচ্ছে আমাদের তাহলে বেস কেস। তাহলে এই জায়গায় আমাদের রিকার্শনটা থেমে যাবে। অ্যাড যদি n হয়ে যায়, তার মানে কি আমার n-1 পর্যন্ত সবগুলো বসানো হয়ে গেছে, সেই জন্য সে n নাম্বার বসাতে চাইতেছে। তাহলে n পর্যন্ত যদি বসানো হয়ে যায়, তাহলে আমরা শুধু ওই জিনিসটা প্রিন্ট করে দিলে হয়ে যাবে। এখন আমাদের দুইটা অ্যারে লাগবে। ইন্ট নাম অ্যারের মধ্যে মনে করি 110 140 দিলাম। এই নাম অ্যারের মধ্যে আমার থাকবে যে কোন ইন্ডেক্সে আমি কত ভ্যালু বসাইছি। হ্যাঁ, এখন এরপরে আরেকটা কি অ্যারে লাগবে, যে ইউজড নাম দিলাম, যে কোনগুলো ইউজ হয়ে গেছে সেটা আমার মধ্যে থাকবে। এটা সব প্রথমে হচ্ছে 0 থাকবে সবগুলো, কারণ কি প্রথমে আমার কিছুই বসানো হয় নাই। কারণ শুরুতে যখন কল হবে তখন 0 থাকবে, এরপরে যেটা বসানো হবে সেটাকে আমরা 1 করে দিব। তো আমাদের যদি n পাই, অ্যাট n হয়ে যায়, মানে বেস কেস, মানে সবগুলো বসানো শেষ, তাহলে আমার একটাই কাজ বাকি থাকে, সেটা হচ্ছে সবগুলো প্রিন্ট করে দাও, কোন ইন্ডেক্সে কোনটা বসাইছে সেটা সব প্রিন্ট করে দেবো। তাহলে এটা আমরা এভাবে করতে পারি। এটা প্রিন্ট করার পর আমার কোনো কাজ নাই, আমি রিটার্ন করে দেবো, এখান থেকে বের হয়ে যাবো, শেষ। আর যদি বেস কেস না হয়, তাহলে আমরা কি করব? তাহলে আমার এখন যে ঘরটা আছে 1 নাম্বার ইন্ডেক্সে, আমরা কি কি বসাইতে পারি সেটা ট্রাই করে দেখব। আমরা 1 থেকে n পর্যন্ত সবগুলো ভ্যালু বসানোর ট্রাই করব, যেটা বসাতে পারবো সেটা বসাই দিয়ে পরের ভ্যালুগুলোর জন্য কাজ করতে হবে। তাহলে আমি কি 1 থেকে n পর্যন্ত লুপ চালানো লাগবে একটা, 1 থেকে n পর্যন্ত যে লুপ চালাই। এখন কি চেক করা লাগবে যে আমার এটা ইউজ করা হয়ে গেছে কিনা, মানে যদি ইউজড আই কে যদি আমরা বসাতে চাচ্ছি, আই যদি ইউজড হয়ে যায়, তাহলে আমরা বসাতে পারবো না। তাহলে বসাতে হলে কি হবে, ইউজ 0 থাকা লাগবে, মানে ইউজ 0 যদি হয়, তাহলে আমরা কি কি করব, কে বলতে পারবা? যে আমার মনে করো আমি একটা ভ্যালু আই যেটা ইউজ করা হয় না এখানে বসাতে পারবো, তাহলে এখন আমি বসায় রিকার্সিভ কলটা কিভাবে দিব? কারো কোনো আইডিয়া আছে? চিন্তা করে দেখো যে আমরা একটা ভ্যালু আই
এটাকে বসাতে পারতেছি, এটা ইউজ করা হয় না এর আগে কখনো, তাহলে এটাকে আমরা এখানে বসাই দিব। কারণ বসানোর কাজটা কিভাবে করতে পারি, কারো কোনো আইডিয়া আছে কিভাবে করতে পারি? আচ্ছা, এটা বসানোর কাজটা খুব সোজা। আমি নাম ভ্যারিয়েবল, নাম অ্যারের মধ্যে আমরা রাখতেছি, নাম অ্যারের @নাম্বার ইন্ডেক্সে আমরা আইটাকে বসাই দিলাম, বসানোর কাজ শেষ। এরপর আমি কি করছিলাম, বসানোর পরে আমার ইউজ নামে যে ভ্যারিয়েবল অ্যারেটা আছে, ওই অ্যারেটাতে কি করছিলাম, যে আই কে বসাইছি, তাহলে আই যাতে পরে আর না বসে তার জন্য আইটাকে 1 বানাই দিব। তাহলে আমি কি করব, ইউজড আই ইকুয়ালস টু 1, বসানো হয়ে গেছে। এবার আমি কি করব, আমি তো বসায় ফেলছি, বসানোর পরে কি করছিলাম, আমি পরের ইন্ডেক্সে গেছি, মানে পরের ইন্ডেক্সে বসানোর ট্রাই করছি। আমার এই ইন্ডেক্সে বসাই দিছি, তাহলে পরের ইন্ডেক্সে আবার একই ফাংশন কল করে বসাই থাকবো। আমার পার্ম ফাংশনে আমি এর ভ্যালু যত দিব সে তত নাম্বার ইন্ডেক্স থেকে বসানো শুরু করবে। তাহলে কি আমার নাম্বার ইন্ডেক্সে বসানো হয়ে গেছে, তাহলে এর পরে বসাবে কোথায়, +1 নাম্বার ইন্ডেক্সে। তাহলে +1, এখন +1 ইন্ডেক্সে যখন বসাইছি, সে এখান থেকে বসানো শুরু করবে। আর আমার আরেকটা প্যারামিটার যেটা আছে n, ম্যাক্সিমাম n এর ভ্যালু, এখানে nই থাকবে, এটা চেঞ্জ হবে না। তো আমার ফাংশনে কল করা হয়ে গেছে, একই পরের ভ্যালুগুলোতে বসানো শুরু করছে। পরেরগুলোতে সবগুলো মনে করো বসায় ফিল আপ করতে করতে যখন বেস কেসে চলে আসবে, মানে সবগুলো বসানো হয়ে যাবে, সে সেটাকে প্রিন্ট করে দিবে। এখন একটাকে বসানোর পর আমি একটা পারমিটেশন পেয়ে গেছি, প্রিন্ট করে দিছি। এরপরে কি কাজ করছি বলতো, কে বলতে পারবো? কোন একটা বসানোর পর আমার কাজ শেষ হয়ে গেলে পরে কি করছি? প্রিন্ট করছি। হ্যাঁ, প্রিন্ট করা হয়ে গেছে। প্রিন্ট করার পরে কি করছি? ভ্যালুটাকে উঠাই ফেলছি না, যে ওই ভ্যালুটাকে উঠে অন্য একটা ভ্যালু বসানোর ট্রাই করব, তাই না? তো আমাদের ভ্যালু যেহেতু বসানো হয়ে গেছে, প্রিন্টও করা হয়ে গেছে, মনে করো পারমুটেশন কল করছি, ও পরপর সবগুলো ভ্যালু বসায় প্রিন্ট করে দিছে। এবার তো ভ্যালুগুলোকে উঠাইতে হবে, আমি যদি না উঠাই তাহলে তো অন্য কোনো ভ্যালু বসাতে পারবো না। তাহলে উঠানোর কাজটা কিভাবে করব? উঠানো মানে হচ্ছে আমি ইউজড অ্যারেটাকে 0 বানাই দিব আবার। তার মানে কি, ওই ইউজ যদি 1 থাকতো তাহলে ওই ভ্যালুটাকে পরে আর কোথাও বসাইতে পারতো না। তার মানে কি, ওইটা এখানে বসে গেছে। আর ইউজ ভ্যারিয়েবলটাকে যদি আমি 0 বানাই দিই, তার মানে কি ওখান থেকে আমি উঠাই ফেলছি, সে অন্য কোনো জায়গায় সে ভ্যালুটাকে বসাই দিতে পারবে। ইউজড আই ইকুয়ালস টু 0, তার মানে কি হলো, এখানে আমি বসাইছি, বসানোর পর ইউজটাকে 1 করছি, তারপরে পরের গুলো বসাতে বলছি রিকার্সিভলি, সে রিকার্সিভলি সবগুলো বসাই দিছে। এরপরে আমি আবার সেটাকে উঠাই নিছি, মানে ওটাকে ইউজড 0 করে দিচ্ছি, মানে ওটা আর ইউজ করা হয় নাই, পরে সে যে কোনো জায়গায় বসাতে পারবে, মানে তাকে আমি উঠাই ফেলছি। এখন এটুকু বুঝতে গিয়ে কারো কোনো সমস্যা হয়েছে যে এই পার্টটা আমি কিভাবে করছি বা কেন করছি? কারো কোনো কোশ্চেন আছে যে এতটুকু বুঝতে পারি নাই কোথাও? হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, এতটুকু বুঝতে গিয়ে কারো কোনো সমস্যা আছে? না ভাই। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি যে কাজটা দেখাইছি ওটাই করছি, এখানে নতুন কিছুই করি নাই অ্যাকচুয়ালি। আমি যেভাবে জিনিসগুলো দেখালাম সিমুলেট করে, যে আমি একটা ঘরে বসাচ্ছি, তারপর সেখান থেকে আবার উঠাই নিচ্ছি, উঠাই নিয়ে আরেকটা জায়গায় বসাচ্ছি, আমি সেই কাজটা এখানে কোড করছি নর্মালি। এখন
তাহলে এটাকে রান করে দেখি। আমরা 0 নাম্বার ইন্ডেক্স থেকে বসানো শুরু করব। মনে করো 3টা ভ্যালুর জন্য যদি বসাইতে যাই, রান করি, তাহলে আমার 3-এর জন্য সবগুলো পারমুটেশন জেনারেট করে ফেলছে। এখন আমি যদি ভ্যালুটাকে একটু বড় করে দেই, 5 দেই বা 7 দেই, তাহলে 7-এর জন্য দেখো সবগুলো পারমুটেশন জেনারেট করে ফেলছে এখানে। তো এই কাজটা যদি আমরা রিকারশন ছাড়া করতাম, তাহলে আমাদের এখানে 7টা নেস্টেড ফর লুপ লাগতো, আর আমরা এরকম কোনো ভ্যারিয়েবল n এর জন্য এই জিনিসটা করতে পারতাম না। কোডটা কিন্তু এখন খুব ছোট হয়ে গেছে। বিষয়টা তেমন খুব একটা কঠিন না। তুমি যদি প্রথমবার হয়তো বা একটু বুঝতে অসুবিধা হইতে পারে বা একটু কঠিন মনে হতে পারে, তুমি যদি এই কাজটা হাতে কলমে কয়েকবার করো, সিমুলেট করো, তাহলে দেখবো তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তো এই পর্যন্ত যতটুকু পড়াইছি, এর মধ্যে কারো কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন কিছু আছে? না ভাই, প্রসেসটা বুঝছি। আচ্ছা, এখন তোমাদের কাজ হবে হচ্ছে এই জিনিসটা প্র্যাকটিস করা। তুমি যদি প্র্যাকটিস না করো, তাহলে জিনিসটা খুবই কঠিন মনে হবে সবসময়। আমি যখন প্রথম বাইনারি সার্চ শিখি, তখন মনে হয় যে এই জিনিসটা এত কঠিন, এটা কেমনে করে, মানে তখন সবকিছু মনে হতো মাথার উপর দিয়ে যেত। কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করার পর বাইনারি সার্চটা মনে হয় যে খুব সহজ একটা জিনিস। তো সেরকমই তুমি প্রথম যখন কোনো জিনিস শিখতে যাবা, সেই জিনিস সব জিনিসই কঠিন মনে হতে পারে। পরে তুমি যত প্র্যাকটিস করবে, জিনিসটা তত ইজি হয়ে যাবে। আর যে প্র্যাকটিস করবে না, তার কাছে মনে হবে জিনিসটা অনেক হার্ড। তো প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। তুমি প্রথম যখন কোনো জিনিস শিখতে যাবা, সেই জিনিস সব জিনিসই কঠিন মনে হতে পারে। পরে তুমি যত প্র্যাকটিস করবে, জিনিসটা তত ইজি হয়ে যাবে। আর যে প্র্যাকটিস করবে না, তার কাছে মনে হবে জিনিসটা অনেক হার্ড। তো প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। আচ্ছা, আর তোমাদের প্র্যাকটিসের কি অবস্থা? এখন তো দেখি কোয়ারেন্টাইনে তেমন কোনো পার্টিসিপেশন নাই 19-এর। তোমাদের অনেকের কারো কারো হয়তো বা সমস্যা আছে আসলেই, কিন্তু বাকিরা যদি প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু দেখবা যে তুমি প্র্যাকটিস করতেছো না, কিন্তু তোমার এই ব্যাচমেট কেউ একজন প্র্যাকটিস করতেছে, সে তোমার থেকে অনেক আগায় যাবে। আবার প্রোগ্রামিং এর ক্ষেত্রে হয় কি, তোমরা সবসময় প্র্যাকটিসের উপর থাকতে হয়। এটা হচ্ছে খেলাধুলার সাথে অনেক সময় তুলনা করা যায়, যে যেমন খেলাধুলা যদি তুমি প্র্যাকটিস না করো রেগুলার, মাঝখানে যদি অনেকদিন বসে থাকো, গ্যাপ থাকে, তাহলে কিন্তু আর ভালো খেলতে পারবে না। আবার তোমার প্র্যাকটিস করে ওই ফর্মে আসতে অনেক টাইম লাগবে। সেরকম প্রোগ্রামিংও এরকম একটা জিনিস, তোমার সবসময় প্র্যাকটিসে থাকতে হবে। তুমি যদি 1 মাস প্র্যাকটিস না করো, তাহলে পরে দেখা যাবে ওই টাইমটা রিকভার করতে অনেক সময় লাগতেছে। মানে অনেক সময় বলতে তোমার শুধু শুধু টাইম নষ্ট হচ্ছে। মনে করো তুমি 1 মাস প্র্যাকটিস করলে না, পরে ওই 1 মাসের প্র্যাকটিস রিকভার করতে তোমার অনেকদিন লেগে গেছে, আবার তুমি কিছুদিন পর বাদ দিয়ে দিলা, আবার তুমি ল্যাগিং এ হইলো, তুমি আবার, মানে এরকম মাঝখানে গ্যাপ দিলে আসলে তুমি আগাইতে পারবা না। একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকতে হবে, সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। যার কোনো সমস্যা আছে, মনে করো কেউ অসুস্থ হয়ে গেছে বাসার, তার ক্ষেত্রে বিষয়টা আলাদা, বা অন্য কোনো সমস্যা আছে। কিন্তু বাকিরা অনেকেই দেখি যে বলে যে একা একা ভাল লাগে না করতে, এরকম। তো এখন এই জিনিসটা সবারই মেনে নিতে হবে, যে এই সিচুয়েশনটার সাথে মানায় নিতে হবে, মানায় নিয়ে তোমার প্র্যাকটিস করতে হবে। তো এটাই আর কি। আর তুমি যদি ফার্স্ট ইয়ার থেকে প্র্যাকটিস না করো, পরে যায় যদি প্র্যাকটিস করতে যাও, তাহলে দেখা যাবে যে তুমি অন্যরা ভালো পারতেছে, তুমি পারতেছো না, তখন তোমার একটা ফ্রাস্ট্রেশন চলে আসতে পারে। আবার ওই টাইমটা রিকভার করাটাও কিন্তু অনেক টাফ। আবার অনেকে মনে করে যে ভাই আগের থেকে তো শুরু করি নাই, এখন শুরু করব। তো এখন শুরু করতে গেলে অন্যরা সবাই আগায় গেছে, আমি এখন পারি না কিছু, আমার এই জন্য ডিপ্রেশনে আছে। এখন তুমি যেহেতু দেরি করে ফেলছো অলরেডি, তখন আর কিছু করার নাই। এখন তুমি যদি যত ডিপ্রেশনে পড়বা, ততই তোমার জন্য খারাপ। এখন তুমি যত তাড়াতাড়ি শুরু করে দিতে পারবে, ততই ভালো।
এরকম অনেকে আছে, আমাদের ব্যাচও আছে যে হচ্ছে অনেক পরে শুরু করছে করে কিন্তু অনেক ভালো করে ফেলছে পরে। তো এর জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক হার্ড ওয়ার্ক করতে হয়েছে, অন্যদের তুলনায় অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হয়েছে তাকে ওই জিনিসটা রিকভার করার জন্য। তো প্র্যাকটিস করো, মানে এটার মেইন জিনিস হচ্ছে তুমি শিখবা অল্প কিন্তু প্র্যাকটিস করো বেশি, মোটামুটি এরকমই জিনিস। তুমি প্রচুর শিখলা কিন্তু প্র্যাকটিস করলাম না, তাইলে কিন্তু কিছু করতে পারবে না, এটাই হচ্ছে বিষয়। আর সবাই ভালো মতো প্র্যাকটিস করো, সবাই সুস্থ থাকো, যারা অসুস্থ আছো দোয়া করে যেন সুস্থ হয়ে যাও। তোমাদের কারো কি এরকম আছো যে হচ্ছে করোনা হয়েছে বা রিলেটিভের কারো করোনা হয়েছে? ভাই কয়জনের হয়েছে বললে ভালোই। তাদের অবস্থা কি এখন, সুস্থ হয়েছে? ভাই সুস্থ। তাহলে সবাই সুস্থ থাকার চেষ্টা করো, বাইরে যেও না। আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। ভাই কয়জনের হয়েছে বললে ভালোই। তাদের অবস্থা কি এখন, সুস্থ হয়েছে? ভাই সুস্থ। তাহলে সবাই সুস্থ থাকার চেষ্টা করো, বাইরে যেও না। আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। আর আজকে ক্লাসে যেগুলো শিখলা সব হচ্ছে বাসায় যে প্র্যাকটিস করতে হবে নিজে নিজে। এখন তুমি দেখে রাখলা, পরে যদি প্র্যাকটিস না করো ভুলে যাবা। মানে ক্লাসটা শেষ হওয়ার পরেই তুমি ট্রাই করবা যে হচ্ছে জিনিসগুলো নিজে নিজে ইমপ্লিমেন্ট করা, কোড না দেখে ইমপ্লিমেন্ট করা। প্রথমে না দেখে করা ট্রাই করবা, যদি সমস্যা হয় তখন কোডটা দেখবা, একটু দেখবা আবার ট্রাই করবা, এরকম করতে থাকবা, দেখবা যে আস্তে আস্তে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু তুমি যদি মাঝখানে গ্যাপ দাও সেটা সমস্যা হয়ে যাবে, তো গ্যাপ দিও না। জি ভাই। আচ্ছা তাইলে আজকে ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া ওই যে রিকারশনের মাধ্যমে আমরা যে ফ্যাক্টরিয়ালের যে কোডটা ওই সময় করলাম, ওই হ্যাঁ সময় ভাই আমরা ফ্যাক্টরিয়াল 0 আর ফ্যাক্টরিয়াল 1 হ্যাঁ দুইটার ভ্যালুই তো আমরা জানি। তো হ্যাঁ। আমরা এখানে বেস কেস হিসেবে শুধু ফ্যাক্টরিয়াল মানে x ইকুয়াল টু 0 ব্যবহার করলাম কেন? এখন এক্স ইকুয়ালস টু তুমি কি চাচ্ছ যে ওয়ান কেও ব্যবহার করব, তার শুধু মানে ওয়ান কে এটার ব্যবহার করব আহ, নাকি দুটোকে ইউজ করব, তুমি কি না, করতে দুইটার চাচ্ছ? ভ্যালু তো আমরা জানি, আমরা যদি দুইটাই ইউজ করতাম তাহলে কি কোনো সমস্যা ছিল? না, কোনো সমস্যাই ছিল না। আর এটা অ্যাকচুয়ালি খুবই কম অপটিমাইজ হইতো, এতটাই কম অপটিমাইজ হইতো যে এটা আমার কোনো ইফেক্টই পড়তো না, এই জন্য অ্যাকচুয়ালি করি নাই। তো তুমি দুইটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, খালি খালি এক কোড লাইন মানে কোড এক লাইন বেশি লেখা লাগবে এই আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাইলে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকবেন। থ্যাংক আচ্ছা ইউ ভাইয়া। তোমরা ভালো থাকো।